এখন দেখো তো নেটে এত ডিস্টার্ব করে মেসেজটা গরম হয়ে যায়। এবার ক্লিয়ার। আমার এখানে আজকে নেটে প্রবলেম, এখন কি যে হইতেছে বুঝতেছি না আসলে। ওকে, এখন মেবি ওকে। আমার ডিভাইসে ওকে। আচ্ছা শুরু করি। টনের আমরা টন বলি না, আচ্ছা বাংলায় লিখি টন। ঠিক আছে, এটা দুইটা ফরম্যাট। কয়টা? দুইটা ফরম্যাট। কি একটা হচ্ছে শর্ট, আরেকটা কি লং। আচ্ছা এই দুটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা আমরা কি লিখি যে 1 কিলোওয়াট এক টন ইকুয়াল টু কি 3.5 কিলোওয়াট। টন আর টর একই, টন অফ রেফ্রিজারেশন। ঠিক আছে, একই জিনিস, টর আর টন একই জিনিস। আচ্ছা 1 টন ইকুয়াল টু কত? 3.5 কিলোওয়াট। আচ্ছা এটা বের হয় কিভাবে? আমাদের সংজ্ঞায় আসতে হবে। সংজ্ঞা কি ছিল? যে 1 টন পানিকে, সরি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 টন বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 টন পানিতে পরিণত করতে 24 ঘন্টায় পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাই কি টন অফ রেফ্রিজারেশন বলে। তার মানে টান কি 1 টন কি H2O, সরি আইস, 1 টন আইস। ঠিক আছে, তারপরে কি দেখা যায় তো? আচ্ছা 1 টন আইস, তারপরে কি কই আসবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, 1 টন ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক আছে, টাইম কত? 24 আওয়ার। আচ্ছা কালকে আমরা স্টিম কার্ভে একটা জিনিস দেখছিলাম। আচ্ছা এখন আবার একটু লেখো তো, ক্লিয়ার কিনা? বাপ্পি, নিস্তব্ধ রবি। ঠিক আছে ভাই, একটু লেখো তো ক্লিয়ার কিনা? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 24 আওয়ার ছিল। আমরা কালকে স্টিম কার্ভে একটা জিনিস দেখছিলাম না? ঠিক আছে, এরকম এখানে কি ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি ওয়াটার। ঠিক আছে, এইখানে কি ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার স্টিম। ঠিক আছে, এই যে দেখো টেম্পারেচার কিন্তু সেম। আর এইখানে কি হইতেছে? লেটেন্ট হিট ইন, মানে গ্রহণ করতেছে, লেটেন্ট হিট গ্রহণ করতেছে। আচ্ছা থ্যাংক ইউ বাপি। লেটেন্ট হিট গ্রহণ করতেছে, তার মানে আমার যদি টেম্পারেচার সেম থাকে, দেখো এখানে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস ছিল, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে কি ওয়াটার। তার মানে কি আমার টেম্পারেচার কি চেঞ্জ হয়েছে? টেম্পারেচার চেঞ্জ হয়নি, কিন্তু ফেজটা চেঞ্জ হয়েছে, অবস্থানটা পরিবর্তন হয়েছে। তার মানে এইখানে কি সুপ্ততাপ গ্রহণ করবে না? কি গ্রহণ করবে? সুপ্ততাপ গ্রহণ করবে। আচ্ছা এর আগে আরেকটা ব্যাপার, কিলোওয়াট ইকুয়াল টু কি নিউটন মিটার পার কিলো নিউটন মিটার সেকেন্ড। আচ্ছা এটার
কিলো নিউটন মিটারকে আবার কি বলা যায়? কিলো জুল। ঠিক আছে, কিলো জুল পার সেকেন্ডকে আবার কি বলা যায়? কিলো ওয়াট। এটা একটু মনে রাখতে হবে। আমি আবার বলতেছি কি, এখানে তো কিলো ওয়াট দিছি, তার মানে কনভার্সনটা কি আসবে? কিলো ওয়াট ইকুয়াল টু কি? কিলো নিউটন মিটার পার সেকেন্ড। তারপরে কি? কিলো জুল পার, কিলো নিউটন মিটারকে কি বলে? কিলো জুল। নিউটন মিটারে জুল কাজের একক। হ্যাঁ, কিসের একক এটা? কাজের একক। আচ্ছা, কাজের হারকে কি বলে? ক্ষমতা বলে। কাজের হারকে কি বলে? ক্ষমতা বলে। হার বলতে কি বোঝায়? সময় দ্বারা ভাগ দেওয়া বোঝায়। হার বলতে কি বোঝায়? সময় দ্বারা ভাগ দেওয়া বোঝায়। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এখানে দেখো যে আমার এখানে কি ছিল? 1 টন ইকুয়াল টু 3.5 কিলোওয়াট। এখন আমাকে এটা প্রুফ করতে হবে যে 1 টন, আমরা সাধারণভাবে কি বুঝি যে 1 টন ইকুয়াল টু, আমরা সরাসরি কি বলি? 1 টন ইকুয়াল টু কি? 1000 কেজি, তাই না? 1000 কেজি। কে কে ক্যালকুলেটর নিয়ে আসো নি? ক্যালকুলেটর ছাড়া ক্লাসে আসবে না। ক্যালকুলেটর ছাড়া ক্লাসে, এটা কিন্তু কি বলবো আর। ঠিক আছে, আরেকদিনও যে ওইভাবে ক্লাস অফ করে দিলে তারপরে বুঝবে যে। ঠিক আছে, আচ্ছা আমরা আগে শর্টে আসি। হ্যাঁ, আচ্ছা শর্ট এখানে আবার লিখি। কেন শর্ট বললাম, কেন লং বললাম, এখন এটা আমি করব। এটা কোনো কথা না, এই দুইটা ওয়ার্ড কোনো ওয়ার্ড না, কিন্তু কেন বললাম এটা এখন দেখব। যে আমাদের এই কি, সূত্রটা কি? তাপ গ্রহণের এমএসটি প্লাস এমএল প্লাস এমএসটি, এইভাবে যাবে। আচ্ছা, এমটা এখানে কি? বস্তুর ভর, লিকুইড বা যাই হোক ওইটার ভর। ঠিক আছে, এসটা কি? আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। তারপরে কি? টিটা কি? টেম্পারেচার ডিফারেন্স। আর হচ্ছে কি এইখানে তাহলে কি হবে? যদি আমাদের এরকম হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে, তখন আমরা কি করব? এমএস টি ইউজ করব, যেখানে টেম্পারেচার ডিফারেন্স আছে, যেখানে টেম্পারেচার ডিফারেন্স আছে। কিন্তু যদি বলা হয় যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে, তখন আমরা এটার জন্য কি ইউজ করব? এম এল। বুঝছো? যখন ফেজ চেঞ্জ হবে না, তখন কি টেম্পারেচারের কোনো চেঞ্জ আসবে না, তার মানে ডেলটিটা কি ইগনোর করবে। ক্লিয়ার? আচ্ছা, দেন তার মানে এখন দেখো এখানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আইস, আর এখানে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ওয়াটার। তার মানে কি টেম্পারেচারের চেঞ্জ আসছে? না, টেম্পারেচারের চেঞ্জ আসে নাই। তার মানে এটাও হবে না, আবার কি এটাও হবে না, শুধু থাকবে কি? এম এল। এখন 1 টন বলতে এখন মেইন গ্যাঞ্জাম হচ্ছে এই এম এ। এই এমটাই কি হবে? শর্ট হবে, আর এই এমটাই কি হবে? লং হবে। আচ্ছা, 9 জন দেখতেছো, 9 জনের 9টা কমেন্ট যদি না আসে বা 9টা শেয়ার যদি না হয়, তাহলে এটা কেমন হইলো বলো? শেয়ার করে ডান লেখো, দেখি কয়জন শেয়ার করতে পারছো। আচ্ছা, এমটা কি? এমটা কি? ভর। এখন এই এমটাতেই প্রবলেম, এই এমটাতেই প্রবলেম। আমরা সাধারণভাবে এম ইকুয়াল টু কি বসাই? 1000 কেজি বসাই না? আচ্ছা, 1000 কেজি দিয়ে আমরা কি করি? করে দেখি ক্যালকুলেশন যে আমার 3.5 কিলোওয়াট আসে কিনা। আচ্ছা, তার মানে দেখো এম বসাইলাম, এম বসানোর পরে আমরা কি বসাবো? 3.55 বা 335। ঠিক আছে, এটা কি? কিলো জুল পার সেকেন্ডে। কিলো জুল পার সেকেন্ড না, কিলো জুল পার আওয়ার। দেখো, হ্যাঁ, কিলো জুল পার আওয়ার ভাই। এটা একটু ভাঙা বলে বরফ গলনের সুপ্ততাপ, বরফ গলনের সুপ্ততাপ। আচ্ছা, আচ্ছা এটা কি? বরফ গলনের সুপ্ততাপ কি? কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। এটা দ্বারা কি বোঝায়? যে প্রতি কেজি 1 কেজি পানির তাপমাত্রা বা 1 কেজি পানির 1 কেজি পানির ভিতর যদি আমি 1 কিলো জুল শক্তি ঢুকাই, মানে সরি 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন বাড়াইতে আমার কতটুকু শক্তির প্রয়োজন হবে? 1 কিলো জুল। ঠিক আছে,
1 কেজি পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি কেলভিন বাড়াইতে চাই আমার কতটুকু শক্তির প্রয়োজন হবে? ঘুরা বসো। ঠিক আছে, 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি কেলভিন বাড়াইতে আমার কত শক্তির প্রয়োজন? 1 কিলোজুল শক্তির প্রয়োজন। এই সূত্রতাপ ধারা কি এটা বোঝায়, বুঝতে পারছো কথা? জি। আচ্ছা, তো এখন কি এটা কি 24 ঘন্টায় না? হ্যাঁ 24 ঘন্টায় কিলোওয়াটে আমি কি বসাইছি? সেকেন্ড। সেকেন্ড। ঠিক আছে, তার মানে এই টোটালটাকে আমাকে কিসে নিতে হবে? সেকেন্ডে নিতে হবে। তার মানে 24 ঘন্টা ছিল, 24 ইন্টু 3600। এইটুকু কে বোঝো নাই বলো? এইটুকু কে? হ্যাঁ বাপ্পি, ঠিক আছে। স্যার আচ্ছা। 333.55 এটা কি 24 ঘন্টায় আপনার বরফ গলানোর না না সূত্রটা? না 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 না, ওইটা না। 24 ঘন্টায় বরফ গলনের সূত্রতাপ না। 1 1 কেজি কেজি পানির তাপমাত্রা, সরি, 1 কেজি পানি বরফের তাপমাত্রা যদি তুমি 1 ডিগ্রি বাড়াইতে চাও, আচ্ছা ঠিক আছে, তার কতটুকু শক্তির প্রয়োজন হবে? এই যে এত কিলো জুল আচ্ছা শক্তির প্রয়োজন হবে। হ্যাঁ, এটা মুখস্থমান বা দেওয়া থাকে মাঝে মাঝে। 35 বা 36 হ্যাঁ, এরকমই দেওয়া থাকে। 34 থাকে। আচ্ছা। এই জন্য আগে তো এখন এটা ক্যালকুলেশন করো। কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন হবে। ডিগ্রি কেলভিনটা লেখে না বাপ্পি, বুঝতে পারছো? তো আমি ডিগ্রি কেলভিনটা সহ লিখছি। আচ্ছা, কত দেখো? 3.81 এরকম আসবে। 3.86 আচ্ছা 3.86। আচ্ছা 3.86 কিলোওয়াট। আচ্ছা কিলোওয়াট কেমনে আসলো দেখো? এটা কি কেজি না? হ্যাঁ ঠিক আছে, এখন দেখো এইটুকু শুরুতে আমার কেজি ছিল, ইন্টু কি কিলো জুল উপরে ছিল কেজি কেজি ডিগ্রি কেলভিন। আচ্ছা, তার মানে এই কেজিটা আর এই কেজিটা ভাগ হয়ে যাবে, আর এইটার নিচে কি আছে? সেকেন্ড আছে। দেখো 24 ঘন্টা, ঘন্টাকে আমরা কিসে নিছি? সেকেন্ডে নিছি। তার মানে কিলো জুল পার সেকেন্ড হয়েছে। আবার ডিগ্রি কেলভিনটাকে ইগনোর করো, হ্যাঁ। যেহেতু টেম্পারেচারের ফ্যাক্টর। তার মানে কিলো জুল পার সেকেন্ড ইকুয়াল টু কি? কিলো ওয়াট। আমরা একটু আগে বললাম যে 1 টন ইকুয়াল টু 3.5 কিলোওয়াট। এখন আবার বের করলাম 3.86 কিলোওয়াট। এটা কি হইলো? বুঝছো কি ব্যাপারটা? আচ্ছা, ওইটা এখানে দিয়ে দাও, ব্যাগটা এখানে, ব্যাগটা এখানে দাও, ঘুরে বস। আচ্ছা, এটা কি হইলো তাইলে ব্যাপারটা? ঠিক আছে, তার মানে এই যে আমরা টন বলতেছি এটাকে, এটা আসলে টি ও ডাবল এন ই। এটার নাম কি? টি ও ডাবল এন ই। আচ্ছা, এটা কই ইউজ করে? এটাকে বলে লং। এটা কই ইউজ করে? জাস্ট ইউএস সাবকন্টিনেন্টে ক্ষুদ্র একটা এরিয়াতে, ঠিক আছে, এটা ইউজ করা হয়। বুঝতে পারছো? হ্যাঁ, এখন যেটা ইউজ করলাম, বের করলাম, এটা কি জাস্ট ছোট্ট একটা সাবকন্টিনেন্টে ওরা এই কিলোওয়াটটা ইউজ করে। ওদের ওইখানে 1 টন ইকুয়াল টু কি? 3.86 কিলোওয়াট। কিন্তু আমাদেরটা কিভাবে বের হবে এটুকু কি? আচ্ছা, এটুকু মুছবো আমি। আচ্ছা দাঁড়াও, মুছবো না, দাঁড়াও। আমাদেরটা কিভাবে বের হবে? যেটা শর্ট, আমি তো লংটা বের করলাম, তাই না? লং। হ্যাঁ, এটা লং, যেহেতু বড়, ঠিক আছে। আচ্ছা, ভাই বড় এটা ক্ষুদ্র ক্ষেত্রে ইউজ করা হয় নাকি? এটা ইউজ হবে না, ঠিক আছে, জাস্ট দেখাইলাম। বুঝতে পারছো? এটা আমরা সচরাচর কি ইউজ করি না। আমি এখন কনফিউশনটা ভাঙাইলাম এই জন্য যে 1 টন ইকুয়াল টু কি লেখা ছিল? 1000 কেজি তোমরা ইউজ করো সচরাচর, কিন্তু 1000 কেজি কি হবে না। এটা হবে কি 2000 পাউন্ড পানি। 2000 পাউন্ড পানি, ঠিক আছে। 1 পাউন্ড ইকুয়াল টু কি? 453.6 গ্রাম। 453.6 গ্রাম। তার মানে তোমার কেজিতে নিতে হলে কি করতে হবে? 0.4536 কেজি। হ্যাঁ আচ্ছা, 0.4536 কেজি। খাট নাড়াও না, খাটের সাথে এই, ঠিক আছে, টেবিল লাগানো, টেবিল সহ খাবে। ভাই টোন অফ রেফ্রিজারেশন আসলে এটা প্রমাণ দিয়ে আসলে কি হবে? না কাটা দিবেন? না, এটা হবে না, এটা হবে না। এখন যেটা ওই যে মান বের করতে বলে না মাঝে মাঝে, যে 1 টন অফ রেফ্রিজারেশন সমান কত কিলোওয়াট, এখন তোমরা যেটা করে দিয়ে আসবে ওইটা দেখাচ্ছে। এটা ঠিক আছে, ঠিক আছে। এই যে প্রবলেমটা এই জায়গায় হয়, বুঝছো? তুমি পুরো প্রসিডিউরটাই জানো, জাস্ট একটা মান ভুল করার কারণে কি তোমার 3.5টা কি হবে না? বের হবে না।
বুঝছো, কিন্তু তোমার খাতায় কিন্তু 3.5 দেখতে চাইবে, কারণ এই সাবকন্টিনেন্টে খালি ইউএস ছাড়া সারা পৃথিবীতে কি ইউজ হয়, 1 টন সমান 3.5 কিলোওয়াট ইউজ হয়। আচ্ছা দেখো, তার মানে কি এইখানে এমটা কি হবে, 2000 পাউন্ড পানি। কত পাউন্ড পানি? 2000 পাউন্ড পানি। পাউন্ডকে কেজিতে নিতে হলে কি করতে হবে? 0.4536 কেজিতে চলে আসলো না? কারণ আমার এই ইউনিটটা কিসে লাগবে? কেজিতে লাগবে। কারণ এই কেজি আর এই কেজিতে কি করতে হবে? ভাগ করতে হবে। এই ইউনিটটা আমাকে কেজিতে রাখতে হবে। তারপরে কি 333.55, ঠিক আছে। এটা কি এম এল চলে গেল, আর নিচে কি হবে? ভাগ হবে না? 24 ঠিক আছে, 24 দিয়ে 24 ইন্টু 36 মাসে ভাই 3.5। আচ্ছা তো আচ্ছা, এখন 3.5 আসবে, এটা শিওর। কিন্তু এইটুকু সমান কি বের হয়েছে এটা বলো? 907 কেজি। হ্যাঁ, দেখো তো কি হবে? 907 কেজি। এখন মানে যখন আমি মেইন ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, তখন আমি কি বলছিলাম যে 2000 পাউন্ড পানিকে, ঠিক আছে। এখন আমি সেম সেম জিনিসটাই, এই যে এই সংজ্ঞাটা যেটা তোমরা পারো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 টন বরফকে 24 ঘন্টায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলবো আমরা? 1 টন অফ রেফ্রিজারেশন। কিন্তু 1 টন যখনই লিখবা তখন 1 টন লেখা, ঠিক আছে, ব্রেকেটে 907 কেজি লেখা দেবা, বা ব্রেকেটে 1 টন ইকুয়াল টু 907 কেজি, এটা কি করবা? লেখা দেবা। বুঝছো কথা? জি আচ্ছা, ক্লিয়ার তো? ক্লিয়ার। শুভ্র রাফি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ক্লাসটা কন্টিনিউ করো। আমি আবার অনুরোধ করতেছি যে ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা মনে হয় লজ্জা টজ্জা পাও শেয়ার করতে, ঠিক আছে। তুমি যদি কারো উপকার করো, সেই উপকারটা তোমার কাছে কিভাবে আসবে সেটা তুমি নিজেও বুঝবা না। শেয়ার করে দিলে খুব ভালো লাগবে। 2000 into 0.45 আচ্ছা, মুসলিম কোনটা? হ্যাঁ, এলটা হচ্ছে সুপ্ত তাপ। এলটা কি? ল্যাটেনিট। সুপ্ত। হ্যাঁ, এস হচ্ছে আপেক্ষিক তাপ, স্পেসিফিক। এস কি? আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। কোশ্চেন করবা। তোমরা বুঝছো কিনা? 2000টা হচ্ছে বাপ্পি হাসান, 2000টা হচ্ছে তোমার কি বলে পাউন্ড, 2000 পাউন্ড, ঠিক আছে। 2000 পাউন্ড। পাউন্ড, POUND, এটাকে সংক্ষেপে কি এলবি দ্বারা প্রকাশ করা হয়। ছোট হাতের, বড় হাতের এল বা বড় হাতের বি কিন্তু না। কি বলছি? ছোট হাতের, মনে থাকবে। ছোটতে পাউন্ড কেজি সি ছোট তো এই জন্য ছোট। আচ্ছা, ওকে। আর কারো কোনো কোশ্চেন থাকলে করো, এখনো সময় আছে, কোশ্চেন থাকলে করো, বুঝবো। তাহলে আমরা ভাই লাস্টের এইটা আমরা মনে রাখবো বেশি করে। আর তোমাকে এইভাবেও দিয়ে দিতে পারে, TONNE, TONNE, ঠিক আছে, দিয়ে দিবে, অলরেডি দিচ্ছে তখন ভাই বইতে। তখন হচ্ছে কি আপনার তখন 1000 কেজি ইউজ 1000 করবা। কেজি ইউজ করবো। হ্যাঁ, তখন 1000 কেজি ইউজ করবা। অলরেডি কিন্তু এটা কোশ্চেন চলে আসছে, বুঝছো কি? জি ভাই। তো রিপিট হইতে পারে। তো তোমাদের ওই যে ফার্স্ট দিন মানে এটা তো রিভিউ ক্লাস হচ্ছে না, জি তখন করানোর পরে আর আর কি আমি তখনও ওই পুরা বইটা ঘাটিনি, হ্যাঁ ইমরান ভাইয়ের বইটা। পরে দেখি না এটা দেখেছো, মানে একবার আসছে তো ভালো, ঠিক আছে। কখন কোনটা আসে বলা যায় না বইটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, টনের ব্যাপারটা কি ক্লিয়ার হইলো তো? জি ভাই ক্লিয়ার। হয়েছে? ক্লিয়ার তো? আর তো প্রবলেম হবে না। আচ্ছা, দেখো দেখো যত আচ্ছা ভাই, আমারটা কোশ্চেন হবে। হুম এই যে বরফ গলনের আপনি ল্যাটেন হিট দিলেন, এটা 333.55 দিলেন। আমরা কোথাও কোথাও পাই 335, 314। এটা এটা দেওয়া থাকবে গিভেন, আর যদি না দেওয়া থাকে
তাহলে 335 ইউজ করবা, আদর্শ 335 এই মাঝখানে ধরে নিন। ইউজ করবা, ঠিক আছে? ঠিক আছে, আরো যদি মানে একদম আমি লিখছি একদম একুরেট সূক্ষ্মটা, ঠিক আছে? এটা ওই 333.55, ঠিক আছে? একটা ওইটা সুন্দর লেট একটা ভাব আছে লেট এটার মধ্যে। ধরে নেব। হ্যাঁ, ওইটা না, ওই তুমি হেয়ার বা লেট, আচ্ছা যেটাই ধরো, আচ্ছা সেটা 36 ধরে ধরে দিলে- যদি করা হয় তাহলে মার্কেটে দেবেন? না না কিচ্ছু হবে না। 35 এটা 3.50 না দেওয়া থাকলে তুমি এই 33 থেকে 36। আচ্ছা আপনার কিউ এর মান যেটা আর কি, হ্যাঁ। আপনার যদি আমি কিলো জুল পার সেকেন্ড না দিয়ে যদি কিলো ওয়াট দেই মার্ক কাটবে কি? না না না, একই কথা, একই কথা, একই কথা। বেসিক মোটামুটি এইটুকুই। এখন দেখো যে কিছু কিছু কথা আসে, কি কি আসে আমি এখান থেকে লিখি। রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং এ এরকম 4টা টার্ম আসে। ফার্স্ট এটা কি? ইভাপোরেটর, দ্বিতীয়টা কি? কম্প্রেসর, তৃতীয়টা কন্ডেন্সার, চতুর্থটা এক্সপানশন ভালভ। আচ্ছা, আগে আমাকে কি করতে হবে, এইগুলোর কাজ কি আসলে? একটা নাম বললাম, সে কি করে সেটা যদি না জানি তাহলে কি আমাদের আগানো কষ্ট হয়ে যাবে। আচ্ছা, ইভাপোরেটর, ধরো এই রুমটাতে এসি লাগানো আছে সাপোজ, ঠিক আছে? যেই এই যে সিস্টেমটা, যেটাকে এই যে সিস্টেম বলছিলাম কালকে, এই সিস্টেমের ভিতরে যে যতটুকু আছে ওইটাই কি ইভাপোরেটর, ওইটাই কি মনে থাকবে? সিস্টেম ইকুয়াল টু কি? ইভাপোরেটর। সিস্টেম ইকুয়াল টু কি? আচ্ছা আচ্ছা, মোহাম্মদুল সাকিব, 2000 পাউন্ড নিয়ে কেন বের করব? 1000 কেজি নিয়ে তো করা যায়, কিন্তু 1000 কেজি নিয়ে ভাইয়া দেখো আমি কিন্তু দেখাইছি 3.81 কিলোওয়াট বের হয়। তুমি কি যখন ম্যাথ করতে যাও 3.8 ইউজ করো? কমেন্ট করো। তুমি যখন ম্যাথ করতে যাও কোনটা ইউজ করো, 3.5 কিলোওয়াট না 3.8 কিলোওয়াট? আর আমি কিন্তু মানে তুমি মনে হয় একটু লেটে জয়েন করছো, আমি আবার বলি তোমার জন্য, ঠিক আছে? যে জাস্ট ইউএস সাবকন্টিনেন্ট, ইউএসএ ওইটুকু সাবকন্টিনেন্টের ভিতরে 1 টন ইকুয়াল টু 3.81 কিলোওয়াট ওরা ইউজ করে, এবং ওইখানে টিও এন না, টিও ডাবল এন ই ওরা ইউজ করে। ক্লিয়ার? এটা কি লং, এটা কি বলে লং। আর হচ্ছে 1 টন ইকুয়াল টু কি? 3.5 ছিল। হ্যাঁ, ইভাপোরেটরের কাজ কিভাবে হাসান আমি বলতেছি, ঠিক আছে? দেখো, ঠিক আছে, সিস্টেমটাই কি ইভাপোরেটর। কালকের ক্লাসটা যারা করছো, মানে গত পরশু দিনের ক্লাসটা যারা করছো তাদের জন্য বলি, সিস্টেম বুঝাইছিলাম একদম ফার্স্টে। সিস্টেম ইকুয়াল টু কি? ইভাপোরেটর। সিস্টেম ইকুয়াল টু কি? ইভাপোরেটর। মানে যে জায়গাটুকুর ভিতরে আমরা কাজ করব, যে জায়গাটুকুর ভিতরে কাজ করব, বা যে জায়গাটুকুকে আমরা ঠান্ডা করব, বা হিট পাম্প যদি হয়, যে জায়গাটুকুকে আমরা গরম করব, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, ঠান্ডাও হইতে পারে গরম হইতে পারে। যেমন এসি দিয়ে যখন তুমি 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসতেছ, তখন কি হইতেছে যে তুমি ঠান্ডা করতেছ। তুমি যদি 24, 25, 26-এ নিয়ে যাও, তার মানে কি 16 ডিগ্রির সাপেক্ষে কি তুমি গরম করতেছ না? রুমটা কি গরম করতেছ না? ক্লিয়ার? ক্লিয়ার তো? জি ভাই, আচ্ছা, তার মানে আমরা এসিতে কি কি করতে পারি? ঠান্ডাও করতে পারি, গরমও করতে মানে পারি। নিয়ন্ত্রণ করতে। হ্যাঁ, ঠিক আছে, টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু ফ্রিজে কি শুধু আমরা ঠান্ডা করব, শুধু আমরা ঠান্ডা করব। ক্লিয়ার? ইভাপোরেটর গেল, ইভাপোরেটর গেল। আচ্ছা, এখন কম্প্রেসর জিনিসটা কি? ঠিক আছে, সবাই মানে ওই যে গাড়ির চাকা যে পাম্প দেয়, লাল কালারের একটা সিলিন্ডার অনেক সময় দোকানে দেখো না? ঠিক আছে, এটার সিম্বল হচ্ছে এটা। এটার সিম্বল কি? এটা। ঠিক আছে, ধরো এটা কি? ইনলেট। কম্প্রেসরে কি হয় এটা একটু বুঝো। ইনলেট, এটা কি? আউটলেট। মানে এটা কই যায়? তোমার সাইকেলের চাকায়, বা ওই প্রাইভেট কারের চাকায়, বা অন্য কোনো জায়গায়। এইটা কি? এই যে এটা হচ্ছে আমার এয়ার, অ্যাম্বিয়েন্ট এয়ার, অ্যাম্বিয়েন্ট
এয়ার অ্যাম্বিয়েন্টের মানে কি ছিল বায়ুমণ্ডলীয় বাতাস, যেটা মানে আমরা যেই অবস্থানে আছি এখান থেকে কি করে আরিফ খান জয়, ঠিক আছে ভাইয়া, যদি সব ডায়াগ্রামই দেখানো হবে, 4টা ডায়াগ্রাম দেখানো হবে, তো চিন্তা করার কিছু নাই, সব ডায়াগ্রাম A to Z দেখানো হবে, ঠিক আছে। তবে ফার্স্ট 4টা ডায়াগ্রাম দেখাবো, ভ্যাপার কম্প্রেশন, ভ্যাপার অ্যাবজর্পশন, এয়ার রেফ্রিজারেশন সাইকেল, ক্যাসকেড রেফ্রিজারেশন সাইকেল। এখন ওই পর্যন্ত ক্লাস যাবে কিনা, ফ্রি ক্লাস আছে আর একটা, ঠিক আছে। আমি আজকে মোটামুটি 7:30 বা 15টা পর্যন্ত ক্লাস নেওয়ার ট্রাই করব, যতদূর যাইতে পারি। যদি বেসিকটা না বুঝে শুধু শুধু ওই ঠিক আছে ডায়াগ্রাম করো তাহলে বুঝবা না, একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরে থাকো, ইনশাল্লাহ সব দেখতে পারবো। অ্যাম্বিয়েন্ট এয়ার ঢুকে, ইংরেজিতে কি অ্যাম্বিয়েন্ট এয়ার ঢুকে, আর এইখান দিয়ে বের হয় কি চাকার ভিতরে যে বাতাসটা আমাদের যেটা দরকার ওইটা। আচ্ছা, এইখানে প্রেসার বেশি না এইখানে প্রেসার বেশি? আউটলেটে প্রেসার বেশি হবে, কারণ ওই জায়গাটা দিয়ে খুব ক্ষুদ্র একটা এরিয়া দিয়ে কি করতে হয়, খুব ক্ষুদ্র একটা ডাই দিয়ে আমাকে হাই প্রেসারে কি করতে হয়, বাতাসটা ঢুকাতে হয়। তার মানে তোমাকে যদি বলা হয় যে কম্প্রেসরের ইনলেটে প্রেসার বেশি না আউটলেটে প্রেসার বেশি, কি বলবা? আউটলেটে বেশি, হ্যাঁ, ইনলেটে কম, আউটলেটে প্রেসার বেশি, ঠিক আছে। বাপি হাসান বলো তো ইভাপোরেটরের কাজটা কি, বুঝছো কিনা? আচ্ছা, এটা মনে থাকবে তো, কম্প্রেসর, ঠিক আছে, কম্প্রেসর। আচ্ছা, এখন আসো কন্ডেন্সার। কন্ডেন্সার কি করে? হিট রিমুভ করে। কন্ডেন্সার কি করে? হিট রিমুভ করে। কিভাবে? বাতাসের মাধ্যমে হইতে পারে বা অন্য যে কোনো মাধ্যমে হইতে পারে। কন্ডেন্সার আমরা সবাই দেখছি যে আগের যে ফ্রিজগুলো ছিল পিছনে একদম মানে টিউব, ঠিক আছে, টিউবের কালো কালো একদম পেঁচানো পেঁচানো, তারপরে আবার ওই ছোট ছোট তার দেওয়া এইভাবে ছিল। আরিফ সরকার, আচ্ছা আলিফ সরকার, কোনটা যেন আবার বলবো? ইভাপোরেটর, কম্প্রেসরটা, আচ্ছা থ্যাংক ইউ। কম্প্রেসরটা আবার না, কম্প্রেসরে কি ঢুকবে, মানে বায়ুমণ্ডলীয় যে বাতাসটা আছে এটাই তো ঢুকে কম্প্রেসরে, তাই না? তাই না? সাক করে কি, সাকশন পোর্ট যেটা দিয়ে ঢুকে ওটার নাম কি, সাকশন পোর্ট। সাক করে কি করে, এই যে এইভাবে নিয়ে যায়, বুঝছো? তুমি বাতাসকে টান দিবা মুখ দিয়ে, ঠিক আছে, যেই কাজটা হচ্ছে ওইটাই কি কম্প্রেসর, ঠিক আছে, বাতাসটা ঢুকবে। তারপরে কি ওই যে পাইপ দিয়ে দেখবা যখন কম্প্রেসরে মাঝে মাঝে দেখবা এয়ার ফিল্টারকে কি করে বাতাস দিয়ে পরিষ্কার করে, ঠিক আছে, জোরে বাতাস বের হয়। তার মানে কি যত টাইনে সে ঢুকছিল তার চেয়ে বেশি প্রেসারে সে বের হয়, তার চেয়ে বেশি প্রেসারে সে বের হয়। জাকির হোসেন ভাই থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাই ভালোভাবে বোঝে না, ইভাপোরেটরের কাজ হচ্ছে ঠান্ডা করা। তুমি একটা এই জিনিসটা জাস্ট মনে রাখবা যে ইভাপোরেটর কি করে, একটা নির্দিষ্ট এরিয়াকে ঠান্ডা করে, বা এরিয়ার ভিতরে যা কিছু আছে সবকিছুকে কি করবে, সে ঠান্ডা করবে। বা তোমার ডিজায়ার্ড যে টেম্পারেচার দরকার তোমার শরীরের কমফোর্টের জন্য, বা হচ্ছে তোমার শাকসবজি বা যে কোনো ফলমূল বা যে কোনো সাবস্টেন্স ঠান্ডা করার জন্য ডিজায়ার তোমার যতটুকু টেম্পারেচার দরকার ততটুকু টেম্পারেচারে সে কি করবে, ওই সিস্টেমটাকে কন্ট্রোল করবে। ইভাপোরেটরের কাজ এটাই। কম্প্রেসরের কাজ কি, বায়ুমণ্ডল থেকে বাতাস নেবে, ঠিক আছে, এবং সে অ্যাম্বিয়েন্ট প্রেসার বা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে সে ঢুকবে বাতাসটা, ঠিক আছে, কম্প্রেসরের ভিতরে বা আরেকটু বেশি চাপে, এবং হাই প্রেসারে সে কি করবে, বের করে দিবে, ঠিক আছে। কম্প্রেসরের কাজ এটাই। আর কম্প্রেসরের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি, কম্প্রেসর সবসময় ভ্যাপার নিয়ে কাজ করবে বা ভাস্প নিয়ে কাজ করবে, বা কি নিয়ে কাজ করবে, তোমার যে বায়বীয় পদার্থ যেগুলো আছে, ঠিক আছে, এইগুলো নিয়ে কাজ করবে। ক্লিয়ার? গ্যাসিয়াস জিনিস নিয়ে কাজ করবে, গ্যাস জাতীয়, হ্যাঁ হ্যাঁ, গ্যাস জাতীয় বা বায়বীয় যেটাই বলো। সে কখনো লিকুইড নিয়ে কাজ করবে না, সে কখনো কি বলে কঠিন বস্তু নিয়ে কাজ করবে না, সে সবসময় বায়বীয় জিনিস নিয়ে কাজ করবে। আচ্ছা, এটা গেল। কন্ডেন্সারের কাজ কি, হিট রিজেক্ট করা। লিখে রাখো, কন্ডেন্সার কি করবে, হিট রিজেক্ট করবে,
ঠিক আছে, হিট রিজেক্ট করবে, হিটকে ছেড়ে দিবে, ঠিক আছে। আর হচ্ছে এখন ঠান্ডা মাথায় শোনো, এক্সপানশন ভালভ। এক্সপানশন ভালভের কাজ হচ্ছে কি? এক্সপানশন ভালভের কাজ হচ্ছে কি? প্রেসার এবং টেম্পারেচার কি করা? ফল করা, ঠিক আছে। প্রেসার এবং টেম্পারেচার ফল করা। এক্সপানশন ভালভের কাজ হচ্ছে, এক্সপানশন ভালভ লিখে রাখো, ঠিক আছে। কি ফল? প্রেসার ফল। প্রেসার কি করবে? ফল করবে বা ডিক্রিজ হবে, ঠিক আছে। বাংলায় লিখে রাখো নিম্নচাপ। আচ্ছা, নিম্নচাপ হইলে কি হয়? নিম্নচাপ হইলে কি হয়? বৃষ্টি পড়ে না? বৃষ্টি হয় না? ঝিরিঝিরি বৃষ্টি, বৃষ্টি হয় না? ঠিক আছে। এই যে এক্সপানশন ভালভের কাজ হচ্ছে কি, তোমার যে ওর ভিতরে যা ঢুকবে, ঠিক আছে, গ্যাসিয়াস হইতে পারে, লিকুইড, যাই ঢুকুক, গ্যাসিয়াস পদার্থ যদি ঢুকে, ঠিক আছে, ওইটার হাই প্রেসারের যে মানে যা কিছু ঢুকবে, সে কি করবে? ঢুকবে কি, ধরো হাই প্রেসারের ভেপার ঢুকলো, ও কি করবে? লো প্রেসারের লিকুইডে পরিণত করে দেবে, লো প্রেসারের লিকুইডে পরিণত করবে। আচ্ছা, এটা কিভাবে হয় এটা আমরা দেখাবো। আপাতত জাস্ট এটা লেখা রাখো যে এক্সপানশন ভালভে কি ঢুকে, যদি হাই প্রেসারের কিছু ঢুকে, ওর ভিতর দিয়ে যাওয়ার সময় কি হবে? ও লো প্রেসারের, পরিণত হবে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি, তার মানে কি, তার ভিতরে যদি ভেপার ঢুকে, সে বের করে দিবে কি? লিকুইড। তার ভিতরে যদি ভেপার ঢুকে, সে বের করে দিবে কি? লিকুইড। আচ্ছা, তখন আবার আমরা দেখবো যে এটা তো জাস্ট মুখে মুখে বললাম, জাস্ট একটা ধারণা দিলাম। এখন যখন আমরা দেখবো, ডায়াগ্রাম দেখবো, ঠিক আছে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত যেটুকু শুনছো এইটুকুতেই কি থাকো, শান্ত থাকো। আচ্ছা, একদম বেসিক একটা আঁকবো, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। আচ্ছা, দেখো এখানে দিলাম আমি বিভাগ ও আচ্ছা, দেখো জাস্ট এই জায়গাটুকুর জন্য আমার এত কিছু ইউজ করতে হবে। আমার মেইন ফোকাস কই? আমার মেইন ফোকাস কই? ইভাপোরেটরে। মেইন ফোকাসটা কই আবার বলো? ইভাপোরেটরে। যারা দেখতেছো তারা কমেন্ট করো তো যে আমার মেইন ফোকাস কই? ইভাপোরেটরে। মেইন ফোকাসটা কই? ইভাপোরেটরে। আচ্ছা, এখন ইভাপোরেটরে ধরো একটা ফল রাখলাম, একটা আপেল বা একটা কমলা বা একটা কিছু রাখলাম, ঠিক আছে। রাখার পরে কি হইতেছে, ওইটা কি গরম অবস্থায় থাকে না বা বায়ুমণ্ডলীয় চাপে থাকে না, বায়ুমণ্ডলীয় টেম্পারেচারে থাকে। ওইটা কি ধরো তুমি 2-3 ঘন্টার জন্য রাখলে, তারপরে কি ঠান্ডা অবস্থায় বের করো না? ঠান্ডা অবস্থায় বের করা হয় না? আচ্ছা, এইখানে কি হবে, এই ফলগুলা, যে ফলগুলা আছে ওইখান থেকে কি হিট নিবে, আর এইখান দিয়ে চলবে কি? সব গ্যাস। ঠিক আছে, এইখান দিয়ে চলবে কি? রেফ্রিজারেন্ট। এইখান দিয়ে কি চলবে? রেফ্রিজারেন্ট। ঠিক আছে, রেফ্রিজারেন্ট হিসেবে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, তখন আমরা আবার আসতেছি যে কি কি ইউজ করব। হ্যাঁ, এখানে আমরা কি ইউজ করব?
রেফ্রিজারেন্ট। আচ্ছা, এই রেফ্রিজারেন্ট কি হবে যে এই ইভাপোরেটরের ভিতরে যা রাখবো তার থেকে কি হিট সে নিজে বহন করে নিয়ে যাবে। আচ্ছা, সে নিজে বহন করে নিয়ে যাবে। আচ্ছা, এখন কি আমি এখান থেকে বোঝাবো না টিএস ডায়াগ্রাম আইকা বোঝাবো? আচ্ছা, টিএস ডায়াগ্রাম আইকা বোঝাই। এটা হচ্ছে আমার স্টিম কার্ড। এটা কি স্টিম কার্ড বা ভেপার কার্ড, ঠিক আছে। 1 2 3 4। আচ্ছা, 1 থেকে 2 কি ইভাপোরেটর? বুঝো ভাইয়া? হ্যাঁ, 1 থেকে 2 কি ইভাপোরেটর। তারপরে কি কম্প্রেসর। আচ্ছা, দাঁড়াও। ধরো এইখানে রেফ্রিজারেন্ট কি থাকে? লিকুইড অবস্থায় থাকে। ধরলাম 100% লিকুইড না, কিছুটা ভেপার এটার ভেতর থাকে, ঠিক আছে। ধরলাম এখানে লিকুইড অবস্থায় থাকে। লিকুইডকে যখন আমি টেম্পারেচার দিব, তখন কি হবে? লিকুইডটা কি হয়ে যাবে? ভেপার হবে। ভেপার হবে না, লিকুইডটা কি হবে? ভেপার হবে। ভেপার হবে। এখন ধরো এরকম যদি হয় -30°C তাপমাত্রার, যেটা -30°তে কি হয়ে যায়? ভেপার হয়ে যায়। এরকম একটা কিছু লিকুইড যদি আমি এখান দিয়ে পাস করি, তুমি বলতে পারো যে ভাইয়া পানি তো 100°C তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। তার মানে একটা ফলের ভিতরে কি টেম্পারেচার থাকে যে ওই কি জানি রেফ্রিজারেন্টটা বাষ্পে পরিণত হবে? তার মানে রেফ্রিজারেন্টের কোয়ালিটিটাই এরকম হইতে হবে যে অনেক কম তাপমাত্রায় সে কি হবে? বাষ্পে পরিণত হবে। অনেক কম তাপমাত্রায় সে কি হবে? ওই দেখো 100°C কই আর -30°C কই, বুঝতে পারছো কথা? তার মানে এটা কি কখনো ভাবছো যে আসলে মানে ফ্রিজের ভিতরে আসলে কিভাবে ঠান্ডা নিচ্ছে, কি করতেছে না করতেছে? এখন বুঝবা যে এখানে কি ধরো -30°C তাপমাত্রার একটা রেফ্রিজারেন্ট এখানে আমরা কি করব? ইউজ করব। এইখান দিয়ে পাস করব। এখান দিয়ে পাস করলে কি হবে? এটার ভিতরে যা যা ছিল তা থেকে কি করবে? এটার ভিতরে যা যা থাকবে, তুমি যা যা রাখবা, সে কি করবে? তাপ ছাড়বে, আর এই কি করবে? তাপ গ্রহণ করবে। এক পর্যায়ে সে কি হয়ে যাবে? একদম এইখানে এসে সে কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। স্যাচুরেটেড ভেপার। স্যাচুরেটেড ভেপারে পরিণত হবে, কারণ এই পয়েন্টটা কি? স্যাচুরেটেড ভেপার। আচ্ছা, তার মানে এমসিকিউ আসবে। এমসিকিউ এরকম অনেকগুলো আছে যে ইভাপোরেটরের এক্সিটে ভেপারের স্টেট কি? ইভাপোরেটরের এক্সিটে, ঠিক আছে। ইভাপোরেটরের এক্সিটে তার মানে কি থাকবে? স্যাচুরেটেড ভেপার থাকবে। ইভাপোরেটরের এক্সিটে কি থাকবে? স্যাচুরেটেড ভেপার থাকবে। মনে থাকবে? স্যাচুরেটেড ভেপার থাকবে ইভাপোরেটরের এক্সিটে। আচ্ছা, তারপরে দেখো কেন আমার এই যে স্যাচুরেটেড ভেপারে নিয়ে যেতে হবে? কেন? কম্প্রেসরে আমি কি বলছি? সবসময় ভেপার নিয়ে কাজ করবে। কি নিয়ে কাজ করবে? ভেপার নিয়ে কাজ করবে। তাকে তুমি যত ভালো ভেপার দিতে পারবা, তার এফিসিয়েন্সি সে তত ভালো রাখবে। আর কম্প্রেসর কি করবে? কম্প্রেসর আরেকটা জিনিস মনে রাখবা, কম্প্রেসর টারবাইন কোন প্রসেসে কাজ করবে? কনস্ট্যান্ট এন্ট্রপি, বাকি রিভার্সিবল এডিবেটিভ, বাকি আইসেন্ট্রপিক। আবারও বলতেছি, কনস্ট্যান্ট এন্ট্রপি একই নাম, রিভার্সিবল এডিবেটিক অথবা আইসেন্ট্রপিক। রিভার্সিবল এডিবেটিক অথবা আইসেন্ট্রপিক। আচ্ছা, এইটুকু বুঝছো কিনা? কমেন্ট করো। লেখো যে কম্প্রেসর, টারবাইন, ডিফিউজার এগুলা কি কাজ করে? ওই যে আমি লাস্ট এয়ার সাইকেল দেখাইছিলাম না তোমাদেরকে, ওইখানে কি ডিফিউজারও কি করছিল? কনস্ট্যান্ট এন্ট্রপিতে কাজ করছিল না? ঠিক আছে, আপাতত এটাই মনে রাখো যে কম্প্রেসর আর টারবাইন কি করবে? কনস্ট্যান্ট এন্ট্রপিতে কাজ করবে। কনস্ট্যান্ট এন্ট্রপিতে কাজ করবে, মনে থাকবে তো? কনস্ট্যান্ট এন্ট্রপিতে কাজ করবে। আচ্ছা, তার মানে এটার ভিতরে কি এখানে কি ভেপার আসলো না? এখানে কি আসলো? এখানে কি ঢুকতেছে? লিখে রাখবে এগুলা।
ঠিক আছে, কিন্তু যখন এক্সামে দেবা তখন কিন্তু এই ভেপার লিকুইড এগুলা লিখতে হবে না, এটা জাস্ট বোঝার জন্য। কিসের জন্য? বোঝার জন্য। ঠিক আছে, তো কম্প্রেসর কি করবে? কনস্ট্যান্ট এন্ট্রপিতে কাজ করবে। এন্ট্রপি কনস্ট্যান্ট মানে কি? এস কনস্ট্যান্ট, ঠিক সোজা এরকম লাইন আসবে। টেম্পারেচার বাড়বে না? তুমি যত প্রেসার দেবে তার টেম্পারেচার কি তত বাড়বে। আচ্ছা, বাড়লো, ঠিক আছে, এটুকু কি 2 থেকে 3, 2 থেকে 3-এ আসলো। ঠিক আছে, এর প্রেসার এই পরিমাণ বাড়ানো যাবে না যেটুকু এই লাইনের উপরে উঠে যায়। এটা কিন্তু ম্যাক্সিমাম লিমিট। এটা কি ক্রিটিক্যাল পয়েন্ট? কি পয়েন্ট? ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্টের উপরে নিলে যেন কি হয়? ক্রিটিক্যাল পয়েন্টের উপরে যদি তুমি নিয়ে যাও তাকে আর কখনো লিকুইডে পরিণত করতে পারবা না, যতই টেম্পারেচার দাও, যতই প্রেসার দাও। এটা আমি এই যে ক্রিটিক্যাল পয়েন্ট, জাকির হোসেন, কম্প্রেসর এগেইন প্লিজ। আচ্ছা, কম্প্রেসরে কি হবে? এইখানে ভেপার ঢুকবে ইভাপোরেটর থেকে, এখানে লিকুইড ঢুকলো, লিকুইড রেফ্রিজারেন্ট ঢুকলো, এখান থেকে সেটা হিট নিয়ে কি হয়ে যাবে? এখান দিয়ে বের হবে ভেপার হয়ে। এই যে এখান থেকে এটা আপনাকে অবশ্যই ফার্স্ট ক্লাসটা গ্রুপে ঢুকে করে আসতে হবে, করলে আরো ইজিলি বুঝবেন। ঠিক আছে, এখান থেকে কি, এখানে কি আসবে? ইভাপোরেটর থেকে হিট নিয়ে রেফ্রিজারেন্টে ভেপারে চলে আসবে। ভেপার কই ঢুকবে? কম্প্রেসরে ঢুকবে। ভেপার কই ঢুকবে? কম্প্রেসরে ঢুকবে। কম্প্রেসর এবং টারবাইন কি মানে কোন প্রসেসে কাজ করে? কনস্ট্যান্ট এন্ট্রপি বা রিভার্সিবল এডিয়াবেটিক, বা বাংলায় যদি বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। কি তাপীয় প্রক্রিয়া? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যার কোনো দরজা জানালা নাই। ক্লিয়ার? ইভাপোরেটরের কিন্তু জানালা আছে, তাই না? না দরজা আছে, বুঝতে পারছো? কিন্তু কম্প্রেসরের কিন্তু দরজা জানালা নাই। ওর ইনলেট পোর্ট আছে, আউটলেট পোর্ট আছে, এছাড়া কিছু নেই। আচ্ছা, এখন বুঝছে কিনা? কম্প্রেসর সবসময় কি নিয়ে কাজ করবে? ভেপার নিয়ে কাজ করবে। কম্প্রেসরের ক্যারেক্টারিস্টিক্স কি? যে রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেসে কাজ করবে। তাকে যদি আমি, সে ভেপার ছাড়া অন্য কিছু নিয়ে কাজ করবে না। তাকে আমি যত ভালো ভেপার দিতে পারবো সে তত ভালো ইফিসিয়েন্সিতে কাজ করতে পারবে। ফোর্থ কথা হচ্ছে সে কি রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেসে কাজ করবে, বা কনস্ট্যান্ট এন্ট্রপিক প্রসেসে কাজ করবে, বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ করবে, বা আইসেন্ট্রপিক প্রসেসে কাজ করবে। ক্লিয়ার কিনা জাকির হোসেন ভাইয়া? ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপরে কি এইখানে আসলো, এইখানে কি এই যে এই পয়েন্টটায় যে ভেপারটা আছে, ওই ভেপারটার নাম কি? সুপারহিটেড ভেপার। কারণ এই লাইনের বাইরে যা, তাই কি সুপারহিটেড ভেপার। এই লাইনের বাইরে যা, তাই কি সুপারহিটেড ভেপার। আলিফ সরকার ভাই বুঝছো কিনা কমেন্ট করো। ঠিক আছে, 3 নম্বরে, ঠিক আছে, 3 নম্বরে কি বের হবে? সুপারহিটেড ভেপার বের হবে। মনে থাকবে তো? 2 নম্বর পয়েন্টে কি আছে? স্যাচুরেটেড ভেপার। 2 নম্বর পয়েন্টে কি আছে? স্যাচুরেটেড ভেপার। 3 নম্বর পয়েন্টে কি আছে? সুপারহিটেড ভেপার। ভুলে গেছো সুপারহিটেড কি? চোখ কিন্তু বলে দেয়, বুঝছো? শোনো, আমি যতই ক্লাস নেই, যত কিছুই করি, রুমে যাই, যদি না পড়া আউটপুট 0 আসবে। ঠিক আছে, তো কি যে পারে এমনি পারে। ঠিক আছে, আমি তো খাতায় এগুলো লিখি নাই। এই যে তোমাদেরকে যতগুলা কথা বলতেছি আমি পিকাসকে দিয়ে দিব রাতে গ্রুপে, ক্লোজ গ্রুপে। ঠিক আছে, পাবলিক গ্রুপে না, দিব কই? ক্লোজ গ্রুপে। দেখো, ঠিক আছে। তবে প্রথম 2টা ক্লাসের যে খাতায় আমি লিখছিলাম ওই খাতাটা আমার কাছে নাই। ঠিক আছে, এরপর থেকে যা যা লেখা হয়েছে, ঠিক আছে, এই পর্যন্ত যা যা করানো হয়েছে আমি সব ক্লোজ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, তারপরে তোমরা দেখে নিও যে আমি কতটুকু বেশি লিখছি। ঠিক আছে, আলটিমেটলি তোমাকে ভিডিওতেই আসতে হবে তুমি যদি ডিটেলসটা জানতে চাও। দেখা যাবে যে আমি জাস্ট একটা ওয়ার্ড লিখে রাখছি, এটাকে আমি ডিটেলস বলতেছি, কারণ ওই ওয়ার্ডটা শুধু আমি বুঝবো, তুমি দেখলে তোমার কি হবে? কষ্ট হবে। বুঝতে পারছো? তুমি একটা ভিডিও 3বার 4বার করে দেখো। কয়বার করে দেখো? 3বার 4বার করে দেখো। আর নিয়ম কি হচ্ছে জানো? ভিডিও দেখে পড়ার নিয়ম কি হচ্ছে? ইউটিউব দেখো বা ফেসবুক দেখো, নিয়মটা হচ্ছে তুমি শুরুতে একবার টোটাল ভিডিওটা শুয়ে শুয়ে দেখবা, লেখবা না, বা বসে বসে দেখবা, যেখানে প্রবলেম হবে একটু টাইনা আবার দেখবা। সেকেন্ড টাইম তুমি কি করবা? লেখতে যাবা, তাহলে তাড়াতাড়ি হবে।
তাড়াতাড়ি না, বোঝা হয়ে যাবে। মানে তাড়াতাড়ি আপনার লেখাও হলো আবার বোঝাও হলো। হ্যাঁ হ্যাঁ, দুইটা কি হবে, একসাথে হবে। আর তোমরা কি করো, ঠিক আছে, খাতা নিয়ে বসে পড়ো, ঠিক আছে। এতে কি হয় যে তোমার মেন্টালি প্রেসার বাড়ে। আর ফেসবুক লাইভের আরেকটা অসুবিধা কি, ওই ইউটিউবের মতো ওই যে টাইনে টাইনে দেখে অভ্যাস হয়েছে, 10 সেকেন্ড ডাবল ক্লিক, ঠিক আছে, ওই আরাম শিখাই দিছে, ঠিক আছে। এখন তো আর আরামে ছাড়ে না, এটা কিন্তু খুবই খারাপ। সবকিছু তুমি ইউটিউবে পাবা না, অনেক সময় সবকিছু কি ইউটিউবে পাবা না। তুমি যদি ওইটুকু কষ্ট না করতে পারো তাহলে তোমার জন্য ব্যাডি। আমি সব দিয়ে দেবো, তুমি কত কিছু নিবা, কয়টা বই লাগবে, কয়টা কি লাগবে, আমি সব দিয়ে দেবো, ঠিক আছে। তোমার ইংলিশ রাইটারের বই লাগবে, হার্ড কপি দিয়ে দেবো, যাও। ওই যে একটা কথা আছে, দিলাম দোয়া করে, পরের টুকুর বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তোমরা ডিজিটাল যুগ তো, ক্যামেরার সামনে খুব হিসাব করে কথা বলতে হয়। হয় মিমস বানাবে, না হয় টিকটক বানায় ফেলবে, ঠিক আছে, না হয় কি করবে, ঠিক আছে। এটা নিয়ে একটা কি জানি ভাইরাল করে দেওয়ার চিন্তা ভাবনা, নিজেও ভাইরাল হবে, আমাকেও ভাইরাল করবে। ভাইরাল হইতে চায় না, ঠিক আছে। তারপরে কি দেখো, আমি আবারও বলতেছি, এইগুলাই এমসিকিউ, এইগুলাই কি এমসিকিউ। 2 নম্বর পয়েন্টে কি স্যাচুরেটেড ব্যাপার, 2 নম্বর পয়েন্টে কি স্যাচুরেটেড ব্যাপার, আর হচ্ছে 3 নম্বর পয়েন্টে কি সুপারহিটেড ব্যাপার। 1 থেকে 2 কি আছে ওয়েট ব্যাপার, ওয়েট স্টিম বা ওয়েট ব্যাপার, যাই বলো। কারণ এখানে কি লিকুইড প্লাস ব্যাপার, এখানে কি লিকুইড প্লাস ব্যাপার, বুঝছো, ভিজা, ঠিক আছে। ওয়েট অর্থ কি, এই জন্য অনটা ওইখানে হয়েছে। আচ্ছা। তারপরে কি দেখো, এই যে এই লাইনটা কিন্তু কনস্ট্যান্ট প্রেসার লাইন। কি লাইন? কনস্ট্যান্ট প্রেসার লাইন। ইভাপোরেটর এবং কন্ডেন্সার কোন প্রসেসে কাজ করবে? কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কাজ করবে। ইভাপোরেটর এবং কন্ডেন্সার কোন প্রসেসে কাজ করবে? কনস্ট্যান্ট ভেপার প্রসেসে কাজ করবে। কনস্ট্যান্ট টেম্পারেচার। আচ্ছা, এইখানে সেট কে নিয়ে আসছো? আমি 2 মিনিট টাইম দিলাম, তোমরাই শেয়ার করো। নেট আছে সেই শেয়ার করো, এবং রুমে যায় অবশ্যই যে কয়জন আজকে দেখতেছো, ঠিক আছে, অবশ্যই শেয়ার করে দেবা। দেখার জন্য নেট লাগবে না, যে শেয়ার করার জন্য যতটুকু নেট দরকার ততটুকু। 8% চার্জ আপনি রুমিতেই করে না, ওখানে 2 মিনিট অফ। আচ্ছা, এখন শোনো, ঠিক আছে, মানে ওই ঘটনাটা হয়তো ক্লাসরুমে বলছিলাম। একদিন যে কোনো একজনের, ঠিক আছে, মানে বাসায় ফোন দিবে, ফোন দিতে পারতেছে না, বাসায় ফোন দিবে, আমার কাছে আসছে, মানে নাম্বার তুলতে জানে না। পরে দেখলাম যে ফোনে টাকা নাই, তো পরে বললাম আচ্ছা আমি টাকা দিয়ে দিই বিকাশ থেকে, আপনি ফোন দেন। উনার আর বলি নেই। আমি যখন অ্যাপটা খুলছি, ঠিক আছে, তখন আমি চাইছিলাম যে 10 টাকা দিলেই তো ফোন দিতে পারবে। পরে ভাবলাম যে 10 টাকা দিলে এটা কেমন দেখা যায়, এটা নিজের কাছে একটু হেজিটেট লাগলো যে 10 টাকা বর্তমানে কেমনে দেই। 20 টাকা দিলাম, যখন তখন আমার কাছে SMS আসলো 21 টাকা, মানে ওই যে বিকাশের একটা অফার ছিল না, আপনি নিজেও জানেন। আমি জানতাম না, ঠিক আছে, এটা ক্লাসে বলছিলাম, আমি জানতাম না, ঠিক আছে, চলে আসছে। এরকম আরো তোমার লাইফেও তুমি খুঁজলে দেখবা, আমার লাইফেও আমি দেখছি। যদি কারো উপকার করো, এটা যে কিভাবে আসবে তুমি এটা নিজেও জানো না, বুঝতেই পারবে না, তার দিতে হবে না, ঠিক আছে, ওই যে উপরে একজন যে আছে সেই দিয়ে দেবে। ধরো তোমার একটা শেয়ারে এই কোর্সটা কিন্তু কোথাও পাবা না, আমি আবারও বলতেছি, ঠিক আছে। পাইলেও তোমাকে এত ডিপলি ভাঙা হয়তো বুঝাবে না। আমি কতটুকু দিতে পারতেছি জানি না, এটা তোমরা ফিল করতে পারতেছ, ঠিক আছে। তোমরা যে উপকৃতটা হইতেছ, ধরো মানে এমন অনেক ছেলে আছে যাদের মানে খুঁজতেছিল যে এরকম যদি পাইতাম, বুঝতে পারছো? তো তোমার শেয়ার করার দ্বারা সে যে উপকৃত হইল, তার যদি একটা কিছু হয়, বা সে যখন পড়াশোনা করে মজা পাবে, তখন সে তার মন থেকে তোমার জন্য নাম ধরে দোয়া করতে হবে না, ঠিক আছে। মন থেকে তোমার জন্য যে দোয়াটা আসবে, সে যে ভালো ফিল করতেছে, মনে মনে যে একটা খুশি হইতেছে,
ওইটাই কি হবে তোমার জন্য দোয়া হয়ে যাবে। বুঝছো কথা? ঠিক আছে, তো আমার এই থাকবে, অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই যারা দেখতেছো লাইভে আসো অবশ্যই শেয়ার করবে নিজের ওয়ালে, ঠিক আছে? কারণ আমার এই পেজটা বড় বড় গ্রুপে কি অ্যাকসেপ্টই করে না, ডিক্লাইন করে দেয়। কেন যে করে তা জানি না, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স দিছিলেন না প্রথমে? না ডিক্লাইন করে দিচ্ছে, তাহলে খালি রেড মার্কেই করছে। রেড মার্ক গেছিল? নাম লাগবে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তো অনেকে অনেকে মানে অ্যাকসেপ্ট করতে চায় না বা করে না, যাই হোক এটা আমার ফোকাস না, ঠিক আছে? আমি যে জন্য মানে ই করতেছি যেন তোমরা কিছু পাও, আমার ভেতর যা আছে আমাকে যেন মনে রাখো আর কি। তোমার কাজ তোমাকে বাঁচায় রাখবে, তাই না? আচ্ছা, একটা জব হয়ে গেলে না এর কথা মনে পড়বে, পড়ছি না। আচ্ছা, 3 নাম্বার থেকে 4 নাম্বার, কন্ডেন্সার কি হিট রিজেক্ট করবে না? হিট রিজেক্ট করবে 3 থেকে 4। তার মানে হিট রিজেক্ট করা মানে কি? নিচের দিকে নামা। হিট রিজেক্ট করা মানে কি? নিচের দিকে নামা। হিট রিজেক্ট করা মানে কি? নিচের দিকে নামা। নাইমা কি? কনস্ট্যান্ট প্রেসার। আমি কি বলছি? কন্ডেন্সার আর ইভাপোরেটর কি করবে? কন্ডেন্সার আর কি ইভাপোরেটর লেখা রাখো। ইভাপোরেটর এবং কম্প্রেশন না, কন্ডেন্সার। কন্ডেন্সার, ঠিক আছে? ইভাপোরেটর কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে কাজ করবে। আচ্ছা, জাকির হোসেন আছেন কিনা, বুঝছেন কিনা একটু বলেন তো। আচ্ছা, এইটুকু বুঝতে পারছে কিনা একটু ক্লিয়ার করো বা কমেন্ট করো, ক্লিয়ার লিখে কমেন্ট করো, ঠিক আছে? ক্লিয়ার লিখে কমেন্ট করো। আচ্ছা, 3 থেকে 4-এ আসলো। 4 নাম্বার পয়েন্টে কি আছে? ওই মানে ওই ফ্লুইডটার স্টেট কি বলতো? 4 নাম্বার পয়েন্টে স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড লিকুইড। আর এটা কি? স্যাচুরেশন লাইন। এটার ভিতরে এই সাইডে থাকবে কি? লিকুইড, স্যাচুরেটেড লিকুইড, আর এই সাইডে থাকবে কি? স্যাচুরেটেড ভেপার। আর এই লাইনের এই সাইডে মানে বাম সাইডে কি থাকবে? সাবকুল লিকুইড, সাবকুল লিকুইড। আচ্ছা, সেতু আলিফ, থ্যাংক ইউ ভাইয়া। বাদ বাকি যারা যারা আছো ক্লিয়ার হইলে লেখো, বা কিছু যদি না বুঝো তাহলেও লেখো। আর হচ্ছে এই এক্সপানশন ভালভে যত সমস্যা, এই এক্সপানশন ভালভে কি যত সমস্যা, এটা কিন্তু সোজা লাইন আসবে না, এটা এই যে এরকম একটা বাঁকা একটা লাইন আসবে। এটার নাম হচ্ছে আইসেনথালপিক বা থ্রোটলিং প্রসেস, ঠিক আছে? আইসেনথালপিক বা থ্রোটলিং প্রসেস আছে, এটা পরে বলবো। এইখানে ঠিক আছে এন্ট্রপিও কনস্ট্যান্ট থাকবে না, প্রেসার ফল করবে, ঠিক আছে? এনথালপি কনস্ট্যান্ট থাকবে। কি থাকবে? এনথালপি। আচ্ছা, যাই হোক, ইনি কি এস কখন কনস্ট্যান্ট? এই যে সোজা রেখা ওইটা কি কনস্ট্যান্ট। তার মানে এই 2 থেকে 3 কে আমরা কি বলতে পারতেছি? রিভার্সিবল এডিয়াবেটিক প্রসেস বা আইসেন্ট্রপিক প্রসেস। কিন্তু 4 থেকে 1 কে কিন্তু আমরা ওই প্রসেসটা বলতে পারতেছি না। আচ্ছা, এখন আসো এই টিএস ডায়াগ্রাম নিয়ে কারো সমস্যা আছে কিনা বলো। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? যে কোশ্চেন কি কি আসবে? ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের কি আঁকো না, ওই স্কিমেটিক ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম আঁকো। স্কিমেটিক ডায়াগ্রাম এবং টিএস ডায়াগ্রাম আঁকো। কে জানি বলছিল যে আচ্ছা ভাইয়া ওই যে কালকের গত ক্লাসে তো মনে হয় নাকি কে জানি বলছিল যে কোশ্চেন কি আসছিল যে বাসা বাড়িতে ব্যবহৃত রেফ্রিজারেটরের স্কিমেটিক ডায়াগ্রাম বা হচ্ছে স্প্লিট এয়ার কন্ডিশনারের কি স্কিমেটিক ডায়াগ্রাম একই জিনিস, ঠিক আছে? সরি, স্প্লিট এয়ার কন্ডিশন বাসা বাড়িতে না, বাসা বাড়িতে যদি হয় সরাসরি এটা দিবা। বাসা বাড়িতে যদি যে ফ্রিজ ইউজ করো ওইটার স্কিমেটিক ডায়াগ্রাম যদি চাই সরাসরি কি দিবা? এটা দিবা। কিন্তু যদি বলে স্প্লিট, ও 4 থেকে 1 আবার বলেন। আচ্ছা, 4 থেকে 1 ভাই জাস্ট আপাতত মনে রাখো এটা কি এক্সপানশন ভালভের প্রসেস। এখানে কি এন্ট্রপি কনস্ট্যান্ট থাকে না, এন্ট্রপি কি থাকে না? কনস্ট্যান্ট থাকে না। এবং কি করে? প্রেসার ফল করে। ওই যে আমি লিখে দিয়েছিলাম যে প্রেসার ফল করবে, নিম্নচাপ হবে, প্রেসার ফল করবে। কি? প্রেসার ফল করবে। আচ্ছা, তাহলে এই ডায়াগ্রামের জন্য কি প্রশ্ন লিখবো? প্রশ্নটা কি হবে? আচ্ছা প্রশ্নটা লেখো তাইলে।
বাসাবাড়িতে ব্যবহৃত, বাসাবাড়িতে ব্যবহৃত, বাসাবাড়িতে ব্যবহৃত, লেখো বাসাবাড়িতে ব্যবহৃত। আলিফ ভাই বুঝছো কিনা আবার বলো। বাসাবাড়িতে ব্যবহৃত, বা বা ভিসিআরএস, 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 বা Compression refrigeration system. বা ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেম। মুহাইমিনুর বুঝছো কিনা বলো। মেহেদি শেয়ার করে দাও, অনেকক্ষণ পরে আসছো, শেয়ার করো। আচ্ছা, কি কি লেখছো বলো তো। বাসাবাড়িতে এটার সাথে ব্রেকেটে লেখো স্প্লিট এয়ার কন্ডিশনার, স্প্লিট, এসপিএলআইটি, স্প্লিট, এসপিএলআইটি, স্প্লিট এয়ার কন্ডিশনার। এর স্কেমেটিক ডায়াগ্রাম, এসসিএইচই এমএটিআইসি, স্কেমেটিক ডায়াগ্রাম। হ্যাঁ, এটার ভিতরে কি ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট, ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট। ইনডোর ইউনিট দেখো, খেয়াল করো কিন্তু ইনডোর ইউনিট হচ্ছে যে এইটুকু, জাস্ট ইভাপোরেটরের এই অংশটা, ঠিক আছে, ইভাপোরেটরের এই অংশটা, এটা এইখানে যেভাবে ডটেড দিয়ে কি লিখবা, ইনডোর। আর হচ্ছে এই পুরাটুক, ঠিক আছে, এইভাবে ডটেড দিয়ে এইখানে লিখবা কি, আউটডোর। মেকানিজম সব বাইরে। ঠিক আছে, তার মানে এইটুকু কি দিবা ইনডোর, ওইটুকু কি আউটডোর। ক্লিয়ার? আচ্ছা, আবার কি আলিফ সরকার, আমার নেটে প্রবলেম। ওরে আবার, এখন দেখো, এখন মেবি দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে এটার ভিতরে কয়টা জিনিস দেখছো। এটার আরেকটা ছোট্ট পার্ট কিন্তু বাদ রয়ে গেছে, এটার আরেকটা ছোট্ট পার্ট বাদ রয়ে গেছে। কি, পিএইচ ডায়াগ্রাম। কি ডায়াগ্রাম? দেখো, পিএইচ ডায়াগ্রামটা একটু বাঁকা, এই যে এরকম, এত না, খাতায় রাখলে সুবিধা হয়। এই যে এরকম একটু বাঁকা, হ্যাঁ, একটু বাঁকা, হেলানো। আচ্ছা, 1 থেকে 2 কি ছিল, আমার ইভাপোরেটর ছিল না, এইখানেও 1 থেকে 2, এইখানে কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট। এই যে দেখো পি লিখলাম না, এইচ, তার মানে কি এটা কনস্ট্যান্ট প্রেসার। তারপর কি 2 থেকে 3 প্রেসারও বাড়বে, টেম্পারেচারও বাড়বে। এই যে প্রেসার কি ইনক্রিজ হয়েছে না, সোজা লাইন ভাই, না সোজা বা এরকম, হ্যাঁ, এরকম, মানে একটু কাট দিবা, একটু কাট দিবা, হ্যাঁ। তারপরে স্যার আমার কনস্ট্যান্ট, প্রেসার হ্যাঁ কনস্ট্যান্ট প্রেসার, কই আসবে, স্যাচুরেটেড লিকুইডে আসবে, স্যাচুরেটেড লিকুইডে আসবে। তারপরে কি এখান থেকে কি কনস্ট্যান্ট এনথালপি, এনথালপিটা কি থাকবে, সোজা কনস্ট্যান্ট থাকবে। 3 থেকে 4, 4 থেকে 1, 4 থেকে কি সোজা হবে? হ্যাঁ 4 থেকে 1 সোজা, এনথালপি কনস্ট্যান্ট। 3 থেকে একটু নিচে নামবে না, যেহেতু হিট রিজেক্ট করে, এর আগের চিত্রের মতন। এই যে 3 থেকে 4, এই যে হিট রিজেক্ট করছে, ভাইয়া, না, এইখানে তো এটা প্রেসার কনস্ট্যান্ট লাইন, এইখানে টেম্পারেচার আসবে না। 2 থেকে 3 ভাই, তো আপনার টেম্পারেচার প্রেসার তো বাড়বে, এটা তো সোজাই বাড়বে, কার মতো তো হবে না। প্রেসার ইনক্রিজ, এখানে আমি কি দেখাচ্ছি, প্রেসারের এনথালপি দেখাচ্ছি, এটার সাথে এটা মিলায় না। এখানে কি দেখাচ্ছি, প্রেসার আর এনথালপি দেখাচ্ছি। এনথালপি কি আস্তে 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 সে কি বাড়বে। বুঝছো কথা? তিন থেকে 4 প্রেসার কনস্ট্যান্ট।
বাপ্পি হাসান, এটাই স্প্লিট টাইপ, এটাই কি স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনারের স্কিমেটিক ডায়াগ্রাম। আচ্ছা, আলিফ হাসান নট ওকে, কি ওকে না এটা একটু মেনশন করে দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, না যদি বলে স্প্লিট এয়ার কন্ডিশনারের স্কিমেটিক ডায়াগ্রাম শুধু এইটুকু, শুধু এইটুকু। আর যদি বলে যে টিএস ডায়াগ্রাম এবং পিএস ডায়াগ্রাম দেখাও, তার মানে টিএস এবং পিএস দেখাইতে হবে। যদি শুধু বলে টিএস, তার মানে শুধু এইটুকু দেখাইলেই হবে। বুঝছো? বুঝছো কথা? বুঝছো তো? আচ্ছা, থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ। অনেক সময় আছে যে ইনডোর আউটডোর দেখাও প্লাস আরো কিছু অ্যাড করা লাগে, এগুলো কয়েকটা কিরকম কি কি? গত পিজিসি পরীক্ষা আসছিল যে ইনডোর বা আউটডোর চিহ্নিত করো। ডায়াগ্রাম মেইন অংশ তো এই মেইন অংশই তো আছে। বুঝি নাই, থামো, যে কোশ্চেন করবে তাকে কোশ্চেন করতে দেবা, বলো। মানে ইনডোর অথবা আউটডোর চিহ্নিত করো। হ্যাঁ করলাম, হ্যাঁ করলাম। আর আমি ফেসবুকে না কোনো বড় ভাইয়ের কাছে শুনছি যে আরো কিছু অ্যাড করা লাগে, মেবি এই মেম্বারের কাছে শুনছিলাম। না, এইখানে ওই বাসাবাড়ির রেফ্রিজারেটর সিস্টেমে ইভাপোরেটর, ইভাকুয়েশন লাইন এগুলা দেখাইতে হয় না। এটা সিম্পল স্কেমেটিক ডায়াগ্রাম, এটার ভিতরে কিন্তু আরো ইকুইপমেন্ট আছে, কারণ ওইগুলো দেখাইতে গেলে টোটাল মেশিনটা তুলে নিয়ে আসতে হবে। বুঝছো? স্কেমেটিক ডায়াগ্রাম বলতেই তুমি রেখা দিয়ে যতটুকু দেখাইতে পারো অতটুকু। বুঝছো? যেমন এইখানে বড় বড় যখন রেফ্রিজারেশন সিস্টেম আমরা ইউজ করবো, এখানে রিসিভার ইউজ করব, তারপরে এইখানে আরো কিছু কম্পোনেন্ট আছে, এক্সপানশন ভালভের আগে পরে কিছু কম্পোনেন্ট আছে, ঠিক আছে? ওইগুলো এমসিকিউ যায় পাবা। বুঝছো? উনি বলছে ভাই যে এসির ক্ষেত্রে যে আপনার কুলার ফ্যান ট্যান গুলো আছে না, ওইগুলোর কথা বলছে। ও না, ওইগুলো দেখাইতে হবে। এই যে কন্ডেন্সার, এখানে যে ফ্যান এইখানে যে এইভাবে দিয়ে দেয়, এইভাবে দিয়ে দেয়, এটার ইভাপোরেটরের এই সাইডে ফ্যান আছে, ঠিক আছে? এইগুলা দেখানোর দরকার নেই। দেখবা অনেক বই অনেক বড় বড় চিত্র দেওয়া আছে, ঠিক আছে? ওইগুলো আঁকার দরকার নেই। সৌন্দর্য বর্ধনের জন্য। বুঝছো কথা? কারণ তোমার একটা এই ডায়াগ্রামটা আঁকার জন্য তোমার ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট থাকে। তুমি একটা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাই কি তুমি 10 মিনিট 15 মিনিট নিয়ে আঁকতে পারবা। দেখো বইয়ে অনেক সুন্দর সুন্দর বড় বড় ডায়াগ্রাম দেওয়া আছে। বুঝছো কথা? বুঝলাম, হ্যাঁ। আচ্ছা, তোমরা বুঝছো কিনা বলো। বাপ্পি ভাই বুঝছো কিনা কমেন্ট করো। আমি কি বলছিলাম যে কম্প্রেসর সবসময় কি, মানে তুমি যত বেশি এটাকে ভাস্প দেবা, ব্যাপার দেবা, সে তত ভালো কাজ করবে, সে তত ভালো কাজ করবে। আচ্ছা, তার মানে আচ্ছা আমরা দেখি যে আমরা কিসে নিছিলাম, স্যাচুরেটেড ব্যাপারে নিছিলাম, ঠিক আছে? এখানে এর থেকে 2 ডিগ্রি স্যাচুরেটেড ব্যাপার ছিল না? আমরা যদি আরেকটু বাড়াই টেম্পারেচার, তার মানে এখানে কি সুপারহিটেড ব্যাপার আসলো না? কিসে আসলো? সুপারহিটেড ব্যাপার। তার মানে এটাকে 2 দাও, এটার নাম দাও 2 প্রাইম, 2 প্রাইম। তার মানে কম্প্রেসরকে আমি আরো ভালো খাবার দিলাম, রাইট? আচ্ছা, তারপরে কি কনস্ট্যান্ট প্রেসার উপরের দিকে উঠলো, সরি কনস্ট্যান্ট এন্ট্রপিতে উপরের দিকে উঠলো, উঠার পরে সে কি করবে, নিচে নামবে, ঠিক আছে? তারপরে কি এইখানে কি স্যাচুরেটেড লিকুইড, স্যাচুরেটেড লিকুইড। কিন্তু এইখানে যত বেশি লিকুইড ঢুকবে, আমার ইভাপোরেটরে যত বেশি লিকুইড ঢুকবে, এখানে কি কিছুটা হলেও ভ্যাপার আছে না? দেখো আগের চিত্রেও কি ছিল, কিছুটা পরিমাণ ভ্যাপার ছিল না? কিছুটা হইলেও কি এখানে নিচে ভ্যাপার ছিল, ঠিক আছে? যত কম ভ্যাপার ইভাপোরেটরে ঢুকবে তত ভালো, যত কম ভ্যাপার
হ্যাঁ, যত বেশি লিকুইড ইভাপোরেটরে ঢুকবে তত ভালো, যত বেশি লিকুইড কি কই ঢুকবে ইভাপোরেটরে ঢুকবে তত ভালো। তার মানে আমরা যদি আরেকটু এদিকে নিয়ে আসি, সাবকোল্ড লিকুইড হলো না, এখন ধরো কি এটা ওই যে প্রেসার ফল করে আস্তে আস্তে কই কই আসবে, ইভাপোরেট। ইভাপোরেটরে আসবে। ঠিক আছে, এটাকে 4 এটাকে 4 প্রাইম দাও। আচ্ছা, এই যে ডায়াগ্রামটা আঁকলাম, ও সরি, এটা এইভাবে হবে না, এই যে এই ভুলটা গত ক্লাসেও করছিলাম। ঠিক আছে, এটাকে একটু নামাই দাও। ঠিক আছে, নামাই এমনি আসবে 4 ভালো করে গান ভালো করে গান। 4 প্রাইম। বুঝতে পারছো? কন্ডেন্সার দিয়ে কখনো সাবকোল্ড লিকুইড বের হবে না। কন্ডেন্সার থেকে কি কখনো সাবকোল্ড লিকুইড বের হবে না। সে কই থাকবে, স্যাচুরেটেড লিকুইডেই থাকবে, কিন্তু টেম্পারেচার কি করবে, স্যাচুরেটেড রাখে কি টেম্পারেচার কমাই দিবে। ওই যে 4 আর 4 প্রাইম এটা কি স্যাচুরেটেড কার্ভের উপর দিয়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, স্যাচুরেটেড, হ্যাঁ, কার্বের উপর দিয়ে গেল। আবার রাখো, দেখো আমি আবার বলতেছি 1 থেকে 2 কি করতেছে, আমি শুরুতে স্যাচুরেটেড ভ্যাপারে নিয়ে আসছিলাম। কম্প্রেসরে যত ভালো ভ্যাপার ঢুকবে তত কি হবে, কম্প্রেসর ভালো কাজ করবে। আবার রাখো, আবার রাখো, কার্ভের উপর দিয়ে তোলা যাবে না, এইভাবে তুলেছি যেভাবে না না না, কার্ভের পথ দিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আবার রাখো। যারা অনলাইনে দেখতেছো, কারা কারা জব করো একটু লেখো তো, যে আমি জব করি, বা শুধু মানে জব, যে শুধু জব, বা যারা শুধু পড়াশোনা করো তারা লেখো তো স্টাডি, শুধু স্টাডি। আচ্ছা, দেখো এই যে এইটুকু যে বাড়াইলাম, এইটুকুর নাম কি, সুপারহিট। কি সুপারহিট? এটার নাম কি, সুপারহিট। সুপারহিট। এটা কিভাবে আসবে, যে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের সুপার হিটিং এবং সাবকুলিং এর টিএস ডায়াগ্রাম অঙ্কন করো। সাবকুলিং কি, জাস্ট এইটুকু, ফোর থেকে 4 প্রাইম, 4 থেকে কি ভাই 4 প্রাইম। হ্যাঁ, কোশ্চেনটা কি? যে ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সিস্টেমের সাবকুল্ড এবং সুপার হিটিং টিএস ডায়াগ্রামের মাধ্যমে দেখাও, টিএস ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। আচ্ছা, বাপ্পি হাসান কি করো? পেপার কম্পোসার সাবকুলিং। যদি এখান থেকে কঠিন টাইপের কোশ্চেন করে তোমাদের জন্য, আমাদের জন্য না, তোমাদের জন্য, ঠিক আছে, এই কোশ্চেনটা আসতে পারে, বুঝছো? ক্লিয়ার? রিহিট মেবি আসে, রিহিট, ওইটা ওই র্যাঙ্কিং সাইকেল, রিহিট, তারপরে হচ্ছে রিজেনারেশন, ঠিক আছে, তারপরে আরেকটা আছে তো, পিএস ডায়াগ্রামটা তাহলে কি আসবে, এটা আরেকটু বাড়বে, বাড়বে। কি বাড়বে, তারপরে কি এখান দিয়ে এটা এইভাবে আসবে, এটা কি এভাবে আসবে, তার মানে কি 1 2 3, এটা কি 2 প্রাইম, আর এইটুকু কি 4 প্রাইম।
সাব কুলিং এর এদিকে একটু আপনার লাইন থেকে বাইরে আসবে। হ্যাঁ, এটা বাইরে আসবে। সাব কুলিংটা কি, তাই না বাপ্পি? তুমি যে রেফ্রিজারেটরটা ইউজ করলা, ওইটাকে তুমি যত ঠান্ডা অবস্থায় এক্সপানশন বাল্বে পাস করতে পারবা, সে আরো ঠান্ডা অবস্থায় কি ইভাপোরেটরে ঢুকতে পারবে। তার মানে ইভাপোরেটরের এফিসিয়েন্সিটা কি হবে? বৃদ্ধি পাবে। বুঝছো? আমার মেইন ফোকাস কি, ইভাপোরেটরে কি করতে হবে? ইভাপোরেটরে তরল দিতে হবে, তরল যত তরল দিতে হবে। আচ্ছা, সুম্মা মিনা সকিনা অনলাইনে কমেন্ট করো। সাবকুল্ট যত বেশি হবে, ইফিসিয়েন্সি তত কি হবে? বৃদ্ধি পাবে। আচ্ছা। দেখো এখান থেকে কি কি টাইপের এমসিকিউ আসবে, ঠিক আছে? নিউক্লিয়ারের পরপর, ঠিক আছে, নিউক্লিয়ারে এখান থেকে 4টা এমসিকিউ আসছিল, এই সার্কুলারের আগেরটা, বুঝতে পারছো? তারপরে হচ্ছে সামনে ওইটা আসতে পারে, বিপিএসসির এমসিকিউ বা জি মামলার বইয়েই মোটামুটি মিনিমাম 15 থেকে 20টা এমসিকিউ এইখান থেকে দেওয়া, জাস্ট এই ডায়াগ্রামটা থেকে। যদি এই ডায়াগ্রামটা না বুঝো, ওই এমসিকিউ গুলা কি বুঝবা না। তোমরা যারা মনে করতেছো যে এটা তো বুয়েট কেন্দ্রিক, বুয়েট প্যাটার্নের পড়া ভাইয়া পড়াচ্ছে, ঠিক আছে, 100% ভুল। 100% কি ভুল। তোমার এই পড়াগুলা, এই থিওরিগুলা তোমার কই কই কাজে লাগবে আমি কিন্তু লিখে দিচ্ছি। পিএসসির এমসিকিউ এর কাজে লাগবে, থিওরি লেখার সময় কাজে লাগবে, বুয়েটের ফিগার আঁকার সময় কাজে লাগবে, তারপরে হচ্ছে ভাইভাতে কাজে লাগবে। বুঝতে পারছো কথাগুলা? যখন তুমি ক্লিয়ার বুঝে যাবা, তখন তোমাকে যে কোনো টাইপের কোশ্চেনই করুক না কেন, তোমাকে আটকাইতে পারবে না। আর ইসের ফাঁকে আরেকটা কথা বলি, যে জবে হয়তো টিকবা, রিটেনে টিকবা, রিটেনে কি টিকবা, কিন্তু রিটেনে যদি তোমার ভালো না থাকে, ভাই ভাই যায় বাদ পড়ে যাবা। বুঝতে পারছো? তবে টিকা শুরু করা দরকার, টিকা কি শুরু করা দরকার। এতে কি হবে? ওই কনফিডেন্স বাড়বে, ভাইভাতে বাদ পড়বা, মনটা ভাঙা খান খান হয়ে যাবে, ঠিক আছে? তারপরে কি জানি, বিজয়ীরা কখনো কি হারে না, হাল ছাড়ে না, ঠিক আছে? আরো উদ্যমে কি করবা? পড়াশোনা শুরু করবা। ভাইবা ফেস করতে হবে। ধরো এরকম অনেক আছে যে 24টা 25টা ভাইবা পর্যন্ত ফেস করে তারপরে জব হয়েছে। আমার গ্রুপে আমি পোস্ট করছি। লাস্ট কয়েকদিন আগে এক ভাই চাকরি হয়েছে, প্রিন্স ভাই নাকি জানি, 37টা ভাইবা দেওয়ার পরে চাকরি হয়েছে। ঠিক আছে, সিভিলের অবশ্য নেই, সিভিলের সিভিলের যদি এতটুকু কষ্ট হয়, মেকানিক্যালের কি হইতে পারে? থেকে আরো 3 বছর রাখতে হবে। না, এইগুলা মাইনে নিতে হবে, ঠিক আছে, সিরিয়াসলি মাইনে নিতে হবে। নিস্তব্ধ রবি ভাইয়া, এখানে তো শুধু সাব কুলিং আছে, তো সুপার হিটিং দেখানো। নষ্ট হয়ে গেছে। সুপার হিটিং ওই যে করছে, মনে করছে চিত্রের সাথে। ও না না, এখানে আমি দুইটাই বলছি। নিস্তব্ধ রবি ভাইয়া, এখানে আমি দুইটাই বলছি, যে দুইটাই যদি আসে, দুইটা একসাথে দেখাবা। যদি সাব কুল্ড আসে, যদি শুধু সাব কুল্ড আসে, তাহলে শুধু এইটুকু দেখাবে, এইটুকু বাদ। আবার যদি, আচ্ছা আমি আইটাই দিই, সোজা হবে ওখান থেকে লাইনটা আর কি। ঠিক আছে, এটাকে শুধু সাবকোডটা দেখাই দিলেও তো হয় ভাই। বাবা এটা শুধু সুপার হিটিং, এখানে কিন্তু কিছু হয়নি। এই যে এখানে শুধু সুপার হিটিং। সুপার হিটিং করছে। আর যদি সাব কুল্ড হয়, এখান থেকে সোজা হবে। শুধু সাব কুল্ড। ভাই একটু লিখে দেন ভাই। ভাই ভাই একটু লেখো ভাই, না ভাই একটু লেখো ভাই, ওই যে কাহিনী হচ্ছে কি, পরে জানা যাবে, লেখো লেখো। সব কথা রেকর্ড হইতেছে, তাও যদি এরকম করো, বাঙালি ভাষায় দেবো, বুঝছো? যে ভাই আপনি তো এটা বলছিলেন। সুপার হিট সাবকোড ঠিক। ইনশাল্লাহ হয়ে যাক বাপ্পি, হয়ে গেলে বেঁচে যাবে, এত কষ্ট করার দরকার নেই। পিডিবিতে ফার্স্ট ভাইবা, অনেকের ফার্স্ট ভাইবাতেই হয়, ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। আচ্ছা, কদিন পরে আবার
পরীক্ষা দিবেন অত আনন্দ পাওয়ার দরকার আছে? না ঠিক আছে। তো এটা কি বলো? সুপার হিটিং, সুপার। আর এটা কি? সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আর এটা সুপার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নাকি কি? তোমরা কি বলো? বলো। এটা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এটা সুপার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। একটা হচ্ছে পলিটেকনিক সার। মুছি, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, কি যেন বলতেছিলাম এখান থেকে এমসিকিউ। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা পয়েন্টে কি কি ঢুকতেছে, কই কি হইতেছে, এইগুলো নিয়ে কিন্তু এমসিকিউ আসবে। যেমন ইভাপোরেটর দিয়ে যেটা বের হয়, রেফ্রিজারেন্ট বের হয়, সেটা কি অবস্থায় বের হয়? স্যাচুরেটেড লিকুইড অবস্থায় বের হয়, স্যাচুরেটেড ভ্যাপার অবস্থায় বের হয়, স্যাচুরেটেড ভ্যাপার অবস্থায় বের হয়। ইসে ঢুকে কি? কম্প্রেসরের ইনলেটে ঢুকে কি? স্যাচুরেটেড ভ্যাপার ঢুকে, আর বের হয় কি? সুপারহিটেড ভ্যাপার। ঠিক আছে। ইভাপোরেটরের যে স্ট্রেট লাইন, এটার নাম কি? এমসিকিউ আছে। ইভাপোরেটরের যে স্ট্রেট লাইন, এটার নাম কি? কনস্ট্যান্ট প্রেসার। আবার কন্ডেন্সারের যে স্ট্রেট লাইন টিএস ডায়াগ্রামে, ওইটাও কি? কনস্ট্যান্ট প্রেসার। আবার হচ্ছে এরকমও আসবে যে কম্প্রেসর কোন প্রসেসে কাজ করে, বিসিআরএস এ কম্প্রেসর কোন প্রসেসে কাজ করে। ঠিক আছে, কোন প্রসেসে? ঠিক আছে, কোন প্রসেসে কাজ করবে? আইসেন্ট্রপিক প্রসেস। ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা, যখন আমরা সুপার হিটিং করব বা সাবকুলিং কেন করব? ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। মনে থাকবে তো? ইফিসিয়েন্সি বাড়া মানে কি? কোপ বাড়া, সিওপি বাড়া। কোপ তো এখনো পড়ায়নি নাকি? আচ্ছা, এখন ভাই পেপার কম্প্রেসরের সাব কুলিং আর সুপার হিটারের যে ডায়াগ্রাম, এটা উপরের দুইটা হবে না নিচের দুইটা সহ? এটা দুইটা একসাথে। আর এটা আলাদা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখানে প্রমোশন হবে, ওই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এখানে প্রমোশন হবে। আর এটা হচ্ছে ব্লক পোস্ট, এখানে আর কোনো প্রমোশন হবে না, শুধু সাব। এটা কি? শুধু সাব। আর এটা কি? সুপার। বলতে পারো বেকার, খুব প্রেশারাইজ। ঠিক আছে, হেভি হিট। যেভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, মনে থাকবে তো? ওর মন খারাপ করে নাই তো? উপরে দুইটা দিলে কি হবে না? ইনি যখন বলবে সাব কুলিং এবং সুপার হিটিং দুইটা একসাথে দেখাও টিএস ডায়াগ্রাম, তখন এটা। আচ্ছা। যদি শুধু বলে সাব কুলিং দেখাও, তখন এটা। যদি শুধু বলে সুপার হিটিং, তখন কি এটা? ঠিক আছে। ক্লিয়ার? পিএইচ দেখাতে হলো তো আপনার পাশেরটা। ভাই ক্লিয়ার কিনা বলো, কমেন্ট করো। এখন এসো, লেখো এক্সপানশন বাল্ব। লেখো এক্সপানশন। এক্সপানশন ভালভ হিসেবে আমরা কি ইউজ করি? ক্যাপিলারি টিউব ইউজ করি। কি ইউজ করি? ক্যাপিলারি টিউব ইউজ করি। টিউব আর পাইপের ভিতরে ডিফারেন্স বলছিলাম, তাই না? টিউবের কি ডায়ামিটার আউটসাইড দ্বারা পরিমাপ করা হয়, আর কি পাইপের ইনসাইড ডায়ামিটার দ্বারা পরিমাপ করা হয়। আর কি ছিল? টিউব চিকন। কি টিউব চিকন আর পাইপ কি মোটা। টিউবকে কি করা যায়? পেঁচানো যায়। পাইপ ওইভাবে ব্যান্ড করা বা পেঁচানো যায় না। ঠিক আছে, এইগুলোই পার্থক্য, মনে থাকবে না? আচ্ছা, ক্যাপিলারি এক্সপানশন ভালভ হিসেবে আমরা ক্যাপিলারি টিউব কেন ইউজ করবো? আরো অনেক কিছু ইউজ করা যায়। কি কি ইউজ করা যায় ওইগুলো আমরা লিখবো, পরে লিখে দিব। ঠিক আছে, কিন্তু ক্যাপিলারি টিউব কেন ইউজ করা হয়? ঠিক আছে, বিসিআরএস। হ্যাঁ, বিসিআরএস এ এটা ফার্স্ট কাজ হচ্ছে দামে সস্তা। দামে সস্তা। আর এই টিউবটা এমন একটা টিউব
ঠিক আছে, ধরো কম্প্রেসর বন্ধ হয়ে যাবে। কম্প্রেসর কি দেখো না, ওই যে ফ্রিজ কতক্ষণ চলার পর পরে থাইমা যায়, ঠিক আছে, তার মানে কি কম্প্রেসরটা থাইমা যায়, কি হয় কম্প্রেসরটা থাইমা যায়। কিন্তু যখনই ডিজায়ার্ড প্রেসারের চেয়ে কম প্রেসারে চলে যায়, এই ফ্লুইড চলার জন্য, এই রেফ্রিজারেন্টটা চলার জন্য একটা প্রেসার লাগবে না, পরে ধাক্কা দিতে হবে না, ক্রমান্বয়ে কন্টিনিউ কি ধাক্কার উপর রাখতে হবে ওকে, না হলে তো চলবে না। এটাকে কি বলে, যে মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে, যে ইনার্শিয়া বলার জন্য এই যে যেরকম তুমি বসে আছো, ধরো বসেই আছো, তোমাকে যে পর্যন্ত ধাক্কা না দেবো তখন কি ততক্ষণ পর্যন্ত সরতে চাইবে না, সরি নাই। ঠিক আছে, এটাকে কি বলে, জড়তা, ইনার্শিয়া, বুঝছো তো, সব কিছুর ইনার্শিয়া আছে, বুঝতে পারছো, মেকানিক্সে চলে গেল, মানে কথা বলার যে একটা জড়তা ওইটা এইটা হ্যাঁ হতে পারে, ইনার্শিয়া তো ইনার্শিয়া, ঠিক আছে, তো মাস মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, তারপরে এরিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, অনেক কিছু আছে, ঠিক আছে, ওইটা তোমার যে কথা বলার যেটা হবে ওইটা হবে টপ মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে। আচ্ছা, তো কম্প্রেসরটা যদিও অফ হয়ে যায়, কম্প্রেসরটা যদিও অফ হয়ে যায়, তারপরেও কি রেফ্রিজারেন্ট চলতে থাকবে, চলতে থাকবে। যদি বন্ধ হয়ে যায়, কম্প্রেসর বন্ধ হওয়ার সাথে সাথে যদি ইও বন্ধ হয়ে যায়, ক্যাপিলারি টিউবও যদি বন্ধ হয়ে যায়, তার মানে কি টোটাল সিস্টেম ফল করবে না, টোটাল সিস্টেম কি ফল করবে, বুঝছো কথা? তো তার মানে তখন কি কম্প্রেসর সব সময় চলতে হবে, আর কম্প্রেসর সব সময় চললে কি বিল বেশি আসবে। বেশি আসবে, বুঝছো কথা? তার মানে যখনই ঠান্ডা হয়ে যাবে কম্প্রেসর কি অফ হয়ে যাবে। টাইমার সেট করা না, টাইমারে ফ্যান দিয়ে নির্দিষ্ট ফ্যান- পরিমাণ ঠান্ডা হওয়ার পরে আবার যখন গরম হয় তখন আবার অটো চালু হয়। হ্যাঁ ঠিক আছে, ওই যে থার্মোস্টেট বা এরকম অটো কিছু- থার্মোস্টেট ব্যবহার করা হয়। ঠিক আছে, ওইগুলা এখানে ভিতরে ইউজ করে। আচ্ছা, এখানে তো প্রেসার ব্যালেন্স রাখে, লিখে রাখো প্রেসার চাপ নিয়ন্ত্রণ করে। প্রেসার কি করে, ব্যালেন্সে রাখে। ক্যাপিলারি টিউব কেন ইউজ করা হয়, বা এক্সপানশন বাল্ব হিসেবে কি ইউজ করা হয়, এবং কেন? জিজ্ঞাসা করলো যে এক্সপানশন বাল্ব হিসাবে ক্যাপিলারি টিউব কেন ইউজ করে? না, ক্যাপিলারি টিউবের নামই বললো না, ধরো কি ইউজ করে ওইখানে সচরাচর, যখন নাম বলবে তখন বলবে কেন ইউজ করে, আর যদি বলো সরি স্যার আপাতত মনে নেই, তাইলে আর কেন ইউজ করবে এটা জিজ্ঞেস করবে না। এটাও বলতে পারে যে কেন ক্যাপিলারি টিউব ইউজ করা এবং অন্য কিছু ইউজ করা। হ্যাঁ, অ্যান্সার দিলে সমস্যা। যত আনসার দেবে তত পেশা নেই। সরি স্যার, এক সময় বলে দেবে, খুঁজে মেরে দেবে, আপনি কি স্টুডেন্ট না টিচার? হ্যাঁ, আপনি কোথাও ই করেন, ক্লাস নেন? আচ্ছা দেখো, এটা ক্লিয়ার হয়েছে তো? মুসলিম ব্যালেন্স রাখে। মূলত ইভাপোরেটের চাহিদা অনুযায়ী ও সাপ্লাই দেয়, তাই না ভাই? বুঝতে পারি। এমনি তো একটা মানে ডিভাইস যন্ত্র, জাস্ট একটা পাইপ চিকন পাইপ, একটা পেছানো পাইপ। হয়েছে। একদিন পরে কি করতেছেন? শোয়ারটা তো বেজে গেছে ভাই, আর দরকার আছে? আচ্ছা, প্রেসারের বয়লিং পয়েন্টের মধ্যে সম্পর্ক যেন কি, কমেন্ট করো তো। প্রেসার এবং বয়লিং পয়েন্টের মধ্যে সম্পর্ক কি? প্রেসার বাড়লে বয়লিং পয়েন্ট বাড়ে না কমে, বা প্রেসার কমলে বয়লিং পয়েন্ট কমে না বাড়ে, কোনটা বলো? বাড়ে আর কমে? প্রেসার বাড়লে বয়লিং পয়েন্ট বাড়ে না কমে? বাড়বে, পরিস্থিতি বুঝে বাড়বে ভাই। মায়ের দিব। কেন কমে যায় ভাই? ওই যে পাহাড়ে একটা পাহাড়ে প্রেসার বাড়লে বাড়লে হচ্ছে প্রেসার বাড়লে কমে। বয়লিং পয়েন্ট বাড়ে না কমে? কমে কমে বাড়ে বাড়ে কমে ভাই, সরি বাড়ে বাড়ে। পাহাড়ের উপরে বাড়লে তো ওই তো বেশি কমে না, বাড়ে বাড়ে। বাড়ে। মানে জিনিসটা পারি, বুঝলেন? কঠিন ঝামেলা লেগে যায়। হ্যাঁ, কেন চার্ট দেখো নাই, একবারে 100, 2 বারে 120, 5 বারে কত 250, দেখো নাই? তার মানে প্রেসার বাড়তেছে আর কি
বয়লিং পয়েন্টও বাড়তেছে, মনে থাকবে তো? বলিং পয়েন্টে বলেন প্রেশার বাড়লে কি বয়লিং পয়েন্টও বাড়বে? না, না কমবে? এইটুকুই ছিল, এইটুকু আর রিপিট হবে না, এইটুকু দেখে নিবা। হানুদের জন্মে যাওয়ার সময় ভিডিও যদি দেখবো তাহলে আমি এখানে এসে কিভাবে? মানে সব ভিডিও দেখবা? না ভিডিও তো পরের, ওইটা পরে বিপক্ষে লোক ভাই, বিপক্ষে লোক। আচ্ছা, টাইপস অফ এক্সপানশন বাল্ব লেখো। এটা তো নতুন জিনিস। মায়ের দিব না, মায়ের তো নিজে ওই সবাই বের হয়ে যায়, আর এটাই খা যায়, ওরা কিছু দিয়ে দিব। তাও ভালো। নতুন জিনিস না, এটা লিখে দিই নি আগে, আগে লেখা আছে। মান সম্মান আর রাখলো না। থার্মাল এক্সপানশন বাল্ব লেখো। থার্মাল এক্সপানশন বাল্ব, থার্মাল ম্যানুয়াল कैपिलरी thermostat automatic electronic automatic আর কি ইলেকট্রনিক এই কলরটা দেখছি ভাই, কলর টিউব দেখি নাই, কই দেখছি হাইড্রেন্টের কাজ করে। ইউটিউবে দেখতে হবে। এই যে বিদ্যুৎ শর্ট সার্কিট কিংবা আগুন জ্বললে পানি করে না, ওইটা হাইড্রেন্টের নিজের হাউস থেকে পানি যায় না, ওইগুলো পুরোটাই পাম্প হয়। হালকা কাজ দেখো। মানে ওদের একটা দরজা বাইপাসে যাবে নাকি? আচ্ছা লেখছো সবাই? আচ্ছা, এখন কথা হচ্ছে যে বিসিআরএস কোন সাইকেল অনুযায়ী কাজ করে, থার্মোডাইনামিক্সের কোন সাইকেল অনুযায়ী কাজ করে? বিসিআরএস কোন সাইকেল অনুযায়ী কাজ করে? রিভার্স কার্নোট সাইকেল। কোন সাইকেল? রিভার্স কার্নোট সাইকেল। লেখো না, বিসিআরএস কোন প্রসেস অনুযায়ী কাজ করে? কোন প্রসেস বলো? রিভার্স কার্নোট সাইকেল। রিভার্স কার্নোট সাইকেল। রিভার্স কার্নোট কার্নোট সাইকেল চেনো না? ওই কান্নার সাইকেল পড়েছি না, ডিজেল সাইকেল। রিভার্স হলে কি হবে? উল্টো হলে আমরা করেছি খালি তোমার এই যে তীর চিহ্নটা চেঞ্জ করে দেবো, এটা কি কার্নোট, রিভার্স, আর তার মানে এই তীর চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, রিভার্স কার্নোট সাইকেল। এটা ইঞ্জিনের ক্ষেত্রে, আর এটা কি? আচ্ছা, এখন কথা হচ্ছে, আচ্ছা যেহেতু তুললাই কথাটা, দুইটা বাদ আরেকটা দিলে। জিনিস শিখাই দেই। হুম। এটা কি পিভি, এটা কি টিএস। টিএস ডায়াগ্রামটা এরকম চারকোনা না? এটা তো ইঞ্জিনিয়ার আকাশের না ভাই, তাই তো। একটা ধরো, ওটা ইঞ্জিনিয়ার। ঠিক আছে, উল্টা, এটার উল্টাটা হবে রিভার্স কার্নোট সাইকেল। আচ্ছা, তো উল্টাটাই আঁকলা, আঁকার ফলে এটা কেন প্র্যাকটিক্যালি ইউজ হয় না? দেখো এইখানে কই আমার বিসিআরএস অনুযায়ী এখানে কি ঢুকবে? এনাদের আপনার কম্প্রেসরে ঢুকবে না? সব কম্প্রেসরে ঢুকবে না? 2 নম্বর পয়েন্ট কি? ইভাপোরেটরে এক্সিস্ট আর কম্প্রেসরের ইনপুট। ঠিক আছে, তার মানে এখানে কি 100% ভেপার আছে? না এটাতে তাহলে তুমি ইউজ করতে পারবে না, তাহলে কি ওই টোটাল ফাংশনটাই কি অফ হয়ে যাবে না? ক্লিয়ার? তার মানে জাস্ট এই জন্য কি একটা রিজন দাও, জাস্ট এই জন্য কি প্র্যাকটিক্যালি ইউজ হয় না। এটার মডিফাইড ভার্সন কি? ওই যে যেটা আমরা রাখছি, এটাকে আরেকটু বাড়াই নিছি বা আরেকটু বাড়াই নিছি, ওইভাবে
তারপরে কি এই পর্যন্ত আনছি, এটাকে এটা টাইনে এখানে না, এই যে এইভাবে দিচ্ছি। তোমরা রেফ্রিজারেশনের পরে হয়ে গেল। হ্যাঁ বুঝছো, বেস কিন্তু এটা, এটা কি ফান্ডামেন্টাল, ঠিক আছে, আর হচ্ছে ওইটা কি মডিফাইড, বুঝছো কথা? ভাই যে এই কার্নোটের যে কপের সূত্রটা আছে, যদি রিভার্স কাপ সার্কেল বলে তাইলে কি মানে আবার সূত্রটা উল্টে যাবে? না 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 না, সেম থাকবে। সেম মানে সেম, হ্যাঁ কোপে তো আসেনি, কোপে গেলে ওটা বোঝাই যায়, ঠিক আছে। আচ্ছা, এটার আরেকটা জিনিস দেখাই দিই। রিভার্স কার্নোট সাইকেলের স্কিমেটিক ডায়াগ্রাম যদি চাই, এটা এই দুইটা কি কি গেল, পিবিআরটি পিবিটিএস ডায়াগ্রাম গেল, ঠিক আছে। কিন্তু যদি স্কিমেটিক ডায়াগ্রাম চাই তখন আমরা কি করব? এটা রিভার্স কার্নোট সাইকেল ভাই এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ডেন্সার। আর রেফ্রিজারেশন তাহলে কোন সাইকেল অনুযায়ী কাজ করে? এই সাইকেল। রিভার্স কার্নোট সাইকেল। আর ই রিভার্স কার্নোট সাইকেল কোনটা? ই রিভার্সেবল। না না, শুধু কার্নোট সাইকেল একটা আছে, আর একটা কি রিভার্স কার্নোট সাইকেল। জাস্ট তীর চিহ্নগুলা কি হয়ে যাবে? আছেন রিভার্স কার্নোট সাইকেলে স্কিমেটিক, স্কিমেটিক SCHA পাই, আচ্ছা না ভুলে গেছি। স্কিমেটিক, জি ভাই, SCHAMATIC স্কিমেটিক ডায়াগ্রাম। এখানে কি কম্প্রেসর, রিভার্সিবল এক্সপেনশন হবে। কম্প্রেসর, এটা কি কম্প্রেসর, আর এইখানে হবে টারবাইন, এটা টারবাইন, এটা কম্প্রেসর। এটা কি রিভার্সিবল, সরি রিভার্স কার্নোট সাইকেলের স্কিমেটিক ডায়াগ্রাম। রিভার্স কার্নোট সাইকেল। রিভার্স কার্নোট স্কিমেটিক। কম্পিউটার লিখে নেবেন তাই না ভাই? Compression. ইভাপোরেটর টারবাইন, ঠিক আছে। ভাই হুম, এই যে কার্নোট সাইকেলে আমার প্রবলেম হয়ে যায়। এইগুলো হচ্ছে রিভার্স কার্নোট সাইকেল। না এটা কার্নোট সাইকেল, কার্নোট সাইকেল এটা উল্টাটা করলে রিভার্স কার্নোট হবে। আর হইতেছে আরো বলে দেই, বই খুলবা কার্নোট সাইকেল, বা হচ্ছে তুমি ই করবা কি বলে গুগলে পিক চাইবা, ঠিক আছে, রিভার্স কার্নোট সাইকেলের পিক, ঠিক আছে, বা পিবিটিএস ডায়াগ্রাম লিখলেই ডায়াগ্রামটা আসবে, ঠিক আছে। ওইটাকে উল্টাই দেবা, বা রিভার্স কার্নোট সাইকেলের পিবিটিএস লেখা সার্চ দেবা, ওইটাও আসবে, তখন ক্লিয়ার করে নেবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। সবসময় কন্ডেন্সার দিয়ে আসে। এই ব্যাপারটা হলো কন্ডেন্সার দিয়ে ইরিভার্সিবল বলে কোনো কথা নেই ভাই কার্নোটে। না না না, এইটি ঠিক। ভাই রিভার্স কার্নোট সাইকেলের সিমেট্রিক ডায়াগ্রাম এটা দিলেন, আর যদি জাস্ট কার্নোট সাইকেল হয় তাহলে কি সিমেট্রিক ডায়াগ্রাম সেম না C2? এটা মানে খালি ওই তীর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এবার পরেরটা থেকে চিহ্নটা চেঞ্জ হবে। তীর চিহ্ন আর সব ঠিক থাকবে। এখন যেটা ভাইয়া খাইলো এটা শুধু কার্নোট সাইকেল। রিভার্স কার্নোট সাইকেল, স্কিমেটিক ডায়াগ্রামটা রিভার্স, কিন্তু এটা কিন্তু কার্নোট। হ্যাঁ ওইটা কার্নোট। কারণ ইভাপোরেটর আমরা কি ইভাপোরেটর থেকে কম্প্রেসরে যেতে হবে না, কন্ডেন্সারে আসতে হবে না, তারপরে এক্সপানশন বাল্ব। এখন যদি আমি তীর চিহ্নটা চেঞ্জ করে দিই এখানে, এদিকে দিই, তার মানে কি এখানে কি আসলে ওইটা কাজ করবে? তার মানে রেফ্রিজারেশন সাইকেল হবে, না, বুঝছো? জি। তখন এটা কার্নোট সাইকেল হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? কার্নোট কার্নোট ইঞ্জিন আর সাইকেল। ইঞ্জিন বা সাইকেল, অন্য কিছু ইভাপোরেটরের জায়গায় এখানে অন্য কিছু থাকবে। কান্নার শুধু শুধু যদি কান্নার তাহলে এটা শুধু শেষ। এখন আসি অ্যাডভার্টাইজমেন্টে। হ্যাঁ, আপনার ঠিক আছে, আজকের মতো ক্লাস শেষ, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে ভ্যাপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেল দেখাবো, প্লাস এয়ার রেফ্রিজারেশন সাইকেল দেখাবো।
ঠিক আছে আর একটা কি বললি? আরেকটা ক্যাসকেট Cascade, দেখাইছি ওইটা তো দেখাইছি ওই ক্লাস ওই এয়ার রেফ্রিজারেশন সাইকেল ক্যাসকেট এই দুইটা কিন্তু আমি দেখাবো না ওইগুলো পড়ানো হয়েছে ঠিক আছে ভেপার অ্যাবজর্পশনটা আবার ডিটেলস ক্লিয়ার করে দেওয়া হবে কালকে কয়টায় 6টা থেকে সরি কালকে 6টা থেকে তো ক্লাস হবে না কালকে ম্যাথ ক্লাসেস এটা কি বলবো না একদিন same। আচ্ছা কালকে তাহলে ডিপার্টমেন্ট ক্লাসটা অফ রাখো কারণ এইটুকু ডিটেলস লেখো ঠিক আছে এখন হয়তো ডিসিশন এটা নেব যে প্রতিদিন ওই ডিপার্টমেন্ট ক্লাস একদিন নন ক্লাস একদিন এইভাবে আগাইতে হবে নাহলে বেশি লোড হয়ে যাবে বুঝছো এগুলো কঠিন সাবজেক্ট। ঠিক আছে তোমাদের বেশি লোড হয়ে যাবে আবার হইতেছে ওই ওই ম্যাথ ক্লাসে যে জটিল জিনিসগুলো এগুলো শেষ এখন ম্যাথ ক্লাসের সাথে আবার ইংলিশ গ্রামার বাংলা গ্রামার ঢুকবে বুঝছো ঠিক আছে তো 1.5 ঘন্টা করে যদি ক্লাস নিই একটা পার্টি মোটামুটি অনেক আগাবে ম্যাথ ক্লাসের মানে ওই আপনার নন ক্লাসের সময়টা কখন? ওইটা হচ্ছে এটাই থাকবে আমি রুটিন চেঞ্জ করে দেব ঠিক আছে 6টা থেকে 7:30 6টা থেকে মানে প্রত্যেকদিন একটা করে হ্যাঁ হ্যাঁ একটা করে ক্লাস থাকবে ডিপার্টমেন্ট তো আলাদা হাইলাইট ডিপার্টমেন্ট রেখে আর ম্যাথ। ঠিক আছে আর ডিপার্টমেন্ট তো ক্লোজ গ্রুপে হবে ডিপার্টমেন্ট কি খালি কালকে পরশু দিনের ক্লাসটা কি হবে ফ্রি হবে লাস্ট ক্লাসটা গ্রুপে হবে এরপরে কিন্তু আর কোনো ফ্রি ক্লাস ডিপার্টমেন্ট হবে না বুঝতে পারছো কথা আগামীকালকে ম্যাথ ক্লাস হবে। হ্যাঁ আগামীকালকে জেনারেল ম্যাথ হবে হবে না আগামী? এখন ওই তোমরা যারা জেনারেল ম্যাথ করতে চাও ওইখানে কিন্তু আমি লিখছি যে কোন অধ্যায়টা করলে এখন ও ভালো হয় ওইটা যদি কমেন্ট না করো আমি আমার মতো করে করাবো আচ্ছা ঠিক আছে। কিন্তু তোমাদের সুবিধা যদি তোমরা বলো যে না আমাদের এই অধ্যায়টা করলে ভালো হয় মেজরিটি যেদিকে আগাবে সেদিকেই এটা আগাবে ভোট নেন তো আর হচ্ছে এটা ভোট নেন না ওই আর হচ্ছে কি বলে প্রতি 20 জন মেম্বার 700 জন হয়ে গেলে ঠিক আছে 700 জন যেদিন হয়ে যাবে ওই দিনই আমি ওই ইংলিশ গ্রামারের দিব নোটিশ দিব পরে প্রতি 20 জন মেম্বার অ্যাড হওয়ার পর একটা করে বাংলা পরে ইংলিশ পরে বাংলা পরে ইংলিশ বুঝতে পারছো থাক ওটা নিচেই রাখতে হবে না ঠিক আছে থাকো আর হচ্ছে এখনো যারা ভর্তি হও নাই ঠিক আছে ভর্তি না হইলে মেবি কিছু একটা হারাবা এখন যদি তোমার রিজেক্টে থাকে তাহলে পাবা আর ঠিক আছে আর কিছু বলার নাই যারা ক্লাস দেখতে চাইছিলে আশা করি বুঝে গেছো যে ক্লাসের ধরন কি ঠিক আছে এখন আর আমার প্রতি তোমাদের কোনো থাকবে না যে ভাইয়া ফ্রি ক্লাস নিল না ঠিক আছে থাকো দোয়া চাই